আমরা শিখবো হচ্ছে ওভারভিউ অফ ডিজিটাল মার্কেটিং, অর ইউ ক্যান সে লাইক হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, তো আপনারা যদি এই সেগমেন্টগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাদের জন্য ম্যানেজ করা, হ্যাঁ, বা ডিফারেন্ট ক্যাটাগরি বা ডিফারেন্ট সেগমেন্টগুলোতে যে কাজ করার মানে আপনার জন্য অনেক বেশি ইজি হবে। সো আমি কেনই এখন বলে দিচ্ছি। সো সো দ্যাট আমরা কি করব, এইখানে হচ্ছে আমাদের মেইন সেগমেন্টগুলো আমরা দেখব। সো আপনারা যেন, আমি যতটুকু দেখাচ্ছি এর বাইরেও অনেক অনেক কিছু থাকবে, ওই জিনিসগুলো যেন আপনারা ফাইন্ড আউট করে ফেলতে পারেন। সো আমি আপনাদের মেইন কনসেপ্টটা দিব, এরপরের ভিতরের সেগমেন্টগুলো নিয়ে নার্চার করা, যে যত বেশি ডিপলি যাবে সে তত বেশি জানবে, সে যে যাবে না সে জানবে না। ইফ ইউ থিঙ্ক লাইক যে আপনি এই কোর্স করে এই জাস্ট 24টা ক্লাস বা 3 মাসের কোর্স করে আপনি যদি চিন্তা করেন আপনি সব জানা যাবেন, এটা একদম 100% ভুল কথা। আপনি এখানে জানবেন হচ্ছে কি কি অপরচুনিটিস আছে, কেন আমি ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারি, কোন কোন ওয়ে আছে, কোন কোন ওয়েতে আমি আর্ন করতে পারবো, হ্যাঁ, এবং আমরা অলরেডি কোন কোন দিয়ে করছি, যেগুলো আমাদের পোর্টফোলিও আছে। সো আপনি একটা গাইডলাইন পাবেন। এখন আপনি এই গাইডলাইনগুলোকে অ্যাডপ্ট করে আপনার যে ইন্টারেস্টেড যে সেগমেন্টগুলো আছে ওই সেগমেন্টগুলো আপনাকে নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। বিসাইড আপনি যদি কাউকে সার্ভিস দিতে পারেন অ্যাজ এ বিগিনিং লেভেলের, আপনি ওই জিনিসগুলো দিয়ে আস্তে আস্তে আর কি জিনিসটাকে কেন যেন যদি ওইখান থেকেও কিছু আসে তখন আরেকটু বেশি মোটিভেশন পাবেন নিজেরা, যে ওকে আস্তে আস্তে যাক আমার কষ্টটা কিছুটা, আই মিন এখান থেকে আউটকাম আসছে। উইদাউট আউটকাম আসলে আমাদের কিন্তু ভালো লাগবে না কোনো কাজ করতে। বাট এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেন সবাই ওই টেন্ডেন্সিটা যেন মনে করতেছেন তো ক্লাস করবো আমি, 3 মাসের কোর্স করবো এরপর তো আউটসোর্সিং ফ্রিল্যান্সিং, এটা আসলে ব্যাপারটা ওই রকম না। এটা আসলে মানুষের এফোর্টের উপর ডিপেন্ড করবে, যত বেশি এফোর্ট দিবেন তত বেশি জানতে পারবেন। সো এটা গেল, এখন আমরা স্লাইড বেসিসে যাব। তো এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে আমি আর আমার কোনো ইয়ে দিলাম না যে আমার কাজ টাজ কি করতেছি না করতেছি, ওগুলো আমি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করছি, বলছি আরো সেগমেন্টে প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ। প্লাস সামনে আরেকটা স্লাইড থাকবে যেখানে আমি হয়তো আরো ব্যাপারগুলো আরো ডিটেলস আরো আরো ভালো এলাবোরেট করবো আপনাদেরকে। ওকে, সো ওয়েলকাম টু কোডা ট্রাস্ট, লার্ন এ স্কিল, মেক এ লিভিং, এনি টাইম এনিওয়্যার। তো যেটা হচ্ছে আমাদের মোটো, মানে আমরা আমার নিজেদের কাজ করবো, আমরা এই যে 9 to 5 জব করবো না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন আপনারা যে কেউ আমাকে কোশ্চেন করতে পারে, ভাই তাহলে আপনি কেন জব করতেছেন? তো আমি কিন্তু জব করতেছি কেন। তো এই যে একটা অডিয়েন্স বেস ক্রিয়েট করা, আপনাদেরকে আমি কি দিচ্ছি, নলেজ দিচ্ছি, কিন্তু মানে যেটা হচ্ছে মানে মানে ওয়ার্ল্ড ওয়াইড যেই ব্যাপারটা সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ, আমি আপনাদের শিখাচ্ছি, রাইট? তো এই যে এই ব্যাপারটা যে অডিয়েন্স জিনিসটা, সো আপনাদের মুখ থেকে কিন্তু আমার ডিরেক্ট মার্কেটিং হবে। ইফ আই গিভ ইউ অথেন্টিক সাম ইনফরমেশন অর ভ্যালুয়েবল থিংস, যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন তখন কিন্তু আমার কিছু বলা লাগবে না, রাইট? সো এটার নাম কি, এটার নাম হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং। মানে ইনফরমেশন প্রোভাইড করে আমি কখনো বলবো না আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেন, বা আমি কখনো আপনাদেরকে এমন ভাবে মার্কেটিং করবো না যেটা আপনাদের কাছে মার্কেটিং মনে হবে, কিন্তু আমি মার্কেটিং করবো। ঠিক আছে, কেন আমি করতেছি? ব্র্যান্ডিং এর জন্য, অ্যাজ এ পার্সন আসিফ রাকিব বা আসিফ আহমেদ রাকিব, অ্যাজ এ পার্সন যে ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করতেছে, যার এত প্যাশন, যার এত ইন্টারেস্ট। ওকে, সো এই সেগমেন্ট গুলোর কারণে সো আপনাদেরকে কি করতে হবে, স্টার্টিং এ করতে হবে, জব করতে হবে বা কাজ করতে হবে, এনি কাইন্ড অফ ওয়ার্ক যেখানে টাকা না থাকলেও কাজ করতে হবে। কেন? সো দ্যাট ইউ ক্যান নো যে লাইক হোয়াট আর এরর্স অ্যান্ড হোয়াট আর অপরচুনিটিস, যে লাইক আপনার কাজগুলোর মধ্যে এরর কি কি হচ্ছে, কি কি আপনি ভুল করতেছেন। এখন আপনি যখন নিজেরটা দিয়ে ভুল করবেন তখন কিন্তু ওইখান থেকে, হ্যাঁ, ওভারকাম করাটা টাফ হয়ে যাবে। কারণ আপনি হচ্ছে মানে একদম বিজনেস স্টার্ট করবেন মাত্র, আপনার হয়তো অনেক অনেক কিছুই না থাকতে পারে, প্রোডাক্ট ওরকম না থাকতে পারে, আপনার ইনভেস্টমেন্ট না থাকতে পারে, বা আপনার মানুষ না থাকতে পারে, স্কিলেবল মানুষ থাকতে না পারে। মানে একটা গ্রুপকে ক্রিয়েট করার কিন্তু মানে ওয়ান অফ দ্য মেইন যেই আপনার যে সেগমেন্টটা আছে সেটা হচ্ছে কি পার্সন চুজ করা বা পার্টনার চুজ করা। এটা যদি আপনি ভুল করছেন তো আপনি জীবনে আপনার সবকিছুই ভুল। ঠিক আছে, আবার এটা ঠিক করলে দেখবেন যে সবকিছু কিন্তু ঠিক হয়েছে। তো বড় বড় যে ব্র্যান্ড গুলো আছে বা যে সেগমেন্ট গুলো আছে, দে অল আর কি, মানে অল পিপল আর ডেডিকেটেড। ডেডিকেশন ছাড়া আসলে এই টিম বেস কাজ করা আসলে পসিবল না। সো এটা গেল হচ্ছে মোটোটা গেল। সো নেক্সট সেগমেন্ট আমরা একদম টু দা পয়েন্টে চলে যাই। সো আমরা যে ডিজিটাল মার্কেটিংটা যে শিখতেছি, মানে এটা আমাদের মানে কেন ওয়াই, আমরা কোনো কিছু শিখার আগে তো আমরা জিনিসটাকে
ডেফিনেটলি আমরা একটা কি আউটকাম, যে এখান থেকে আসলে কতটুকু পার্সেন্টেজ মানে আছে যেটা থেকে আমি আউটকাম বের করতে পারবো, এটা তো আমাদের জানতে হবে। যে এখন আজ কেন, কারণ আমরা অলরেডি অনেক ধাক্কা খাইছি, তো এখন তো আমাকে কিছু একটা চিন্তা করে আমাকে আগাইতে হবে। সো ডিজিটাল মার্কেটিংটা কেন, সো এখানে এটা হচ্ছে একটা, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স, আমাদের হচ্ছে এই ডেটা অ্যানালাইসিস, ডেটা স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে অ্যাডভান্স থিংস। এখানে কি বলতেছে যে টোটাল পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড, সো টোটাল পপুলেশন কত হচ্ছে 7.75 বিলিয়ন। ঠিক আছে, তো এরপর আছে মোবাইল ফোন কানেকশন। তো মোবাইল ফোন কানেকশন কত দেখেন, এখানে 7.75 বিলিয়ন হচ্ছে টোটাল পপুলেশন, তার মধ্যে মোবাইল কানেকশন হচ্ছে 7.95 বিলিয়ন। তো পপুলেশনের থেকে হচ্ছে 103% বেশি, 103%। বুঝতেছেন কতটা বেশি, এটা হচ্ছে মোবাইল কানেকশন। সো আমাদের মোবাইল কানেকশন ঠিক আছে, এরপর আমরা যাবো হচ্ছে ইন্টারনেট সেগমেন্ট। কেন, কারণ এই আমরা যে কাজগুলো করব সব কিছু রিলেটেড হচ্ছে ইন্টারনেটের থ্রুতে, রাইট? তো ইন্টারনেটের কানেকশন কত, সেটা হচ্ছে 4.54 বিলিয়ন। তো মানে আমার জনসংখ্যার অর্ধেকের বেশি, অলমোস্ট লাইক 60%। তো 59% পিপল আর ইউজিং ইন্টারনেট। এখন কেন এগুলো আমাদের জানতে হইতেছে, তো পরের একটা সেগমেন্ট যাই, সেটা হচ্ছে অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার্স। তো এই যে আমরা ফেসবুক ইউজ করতেছি, টুইটার, ট্রাম্বলার, পিন্টারেস্ট, রেডিট, মিডিয়াম, হ্যাঁ, এরপর হচ্ছে আপনার যদি আরো বলতে চাই পিন্টারেস্ট, এরপর আরো অনেক আছে, আরো অনেক আছে। সো এই সোশ্যাল যে চ্যানেলগুলো আছে, সো এই সোশ্যাল মিডিয়াতে কি অ্যাক্টিভ আছে 3.80 বিলিয়ন। সো দ্যাট মিনস 50% পিপল আর ইউজিং, মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে পপুলেশন। এখন এইটার অর্থ কি, এটা দেখানোর অর্থটা কি? তো এইটা দেখানোর অর্থ হচ্ছে দিস ইজ মাই অপরচুনিটিস, মানে দুনিয়ার যত মানুষ আছে তার অর্ধেক মানুষই আমার 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 জন্য অপরচুনিটিস আছে। কারণ আমি তো অনলাইনে যখন আমি অ্যাডভার্টাইজমেন্ট করব, আর আমারটা যদি ডিজিটাল প্রোডাক্ট হয়, এখন ডিপেন্ড করবে। আর আপনি যদি অফলাইন প্রোডাক্ট সেল করেন, সেই ক্ষেত্রে আপনার যদি অপরচুনিটিস না থাকে, শিপিং বা হচ্ছে আরো যে ক্রাইটেরিয়া বা সেগমেন্ট গুলো থাকবে, তাহলে তো আপনি কি ডেলিভার করতে পারবেন না। সো আপনার ল্যাকিং সেটা, আপনাকে তাহলে অন্যরকম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বানাইতে হবে। বাট যাদের ডিজিটাল প্রোডাক্ট আছে, আমি ডিজিটাল প্রোডাক্ট বলতে কি বোঝাচ্ছি, তো ডিজিটাল প্রোডাক্ট বলতে অ্যাজ লাইক কোর্স, এই যে যেটা করানো হচ্ছে, সো এটা কিন্তু আমি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় কিন্তু আমি এটা করাতে পারবো, রাইট? সো ডিজিটাল প্রোডাক্ট বলতে কি, ধরেন ই বুক, হ্যাঁ, বাট কোনো টুলস এর কোনো চেকলিস্ট, হ্যাঁ, বা এরকম কোনো কোনো টাইপ, যেটা হচ্ছে কি আমার আমার মানে ধরা লাগবে না ব্যাপারটা, ডিজিটাল প্রোডাক্ট। সো এইটাকে যদি আমি প্রমোট করতে চাই, আমি কিন্তু এই ফুল পপুলেশনটাকে টার্গেট করে আমি প্রমোট করতে পারবো। ডেফিনেটলি আমার বাজেটের উপর ডিপেন্ড করবে, আমি যত বাজেট খরচ করব তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি রিচ করতে পারবো। ঠিক আছে, সো এইটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা একটু কনসার্ন নেন ব্যাপারটা, যে আসলে এখানে অপরচুনিটিস আছে, এখানে কাজ করলে এখান থেকে রেজাল্ট বের করা পসিবল, কিন্তু আমাকে আসলে ডেডিকেটলি প্যাশনলি কাজ করতে হবে, আদারওয়াইজ আই ক্যান সার্ভাইভ। ওকে, সো এটা গেল হচ্ছে আমার ওয়ার্ল্ড ওয়াইড। এরপরে আসেন পরের সেগমেন্টটা কি, এটা হচ্ছে গ্লোবাল ইন্টারনেট ইউজার। তো আমাদের তো ইন্টারনেটটা হয়ে গেছে এখন কি, মানে আমরা ইন্টারনেট ছাড়া এখন এক মিনিটও থাকতে পারবো না। গো অন ওভারভিউ অফ গ্লোবাল ইন্টারনেট ইউজ, যেটা হচ্ছে কি টোটাল নাম্বার অফ গ্লোবাল ইন্টারনেট ইউজ, সেটা হচ্ছে 4.54 বিলিয়ন, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম। এরপর আসেন, সেটা বলতেছে যে ইন্টারনেট ইউজার্স অ্যাজ এ পার্সেন্টেজ অফ টোটাল গ্লোবাল পপুলেশন 59। ওকে, তো আমার টোটাল পপুলেশনের এত পার্সেন্ট হচ্ছে আমার ইন্টারনেট ইউজ করতেছে, রাইট? পার্সেন্টেজ, আর এটা হচ্ছে নাম্বারস। তো এরপর হচ্ছে অ্যানুয়াল গ্রোথ ইন দ্য নাম্বার অফ গ্লোবাল ইন্টারনেট ইউজার। সো প্রত্যেক বছর বছর কি হচ্ছে, এই ইন্টারনেট ইউজারের আপনার প্রায়োরিটিসটা অনেক বাড়তেছে, অনেক বেশি মানুষ ইন্টারনেট ইউজ করতেছে। তো এইখানে ওরা বলতেছে যে অ্যানুয়াল মানে প্রত্যেক বছর, হ্যাঁ, কি রকম আপনার পার্সেন্টেজ বাড়তেছে, সেটা হচ্ছে +7.0%। তো যদি আমি এটা গেল পার্সেন্ট, এটা নাম্বারস কত, মানে অলমোস্ট 300 মিলিয়ন পিপল কি হচ্ছে বাড়তেছে, এবং এইটা কনস্ট্যান্ট বাড়তেই থাকবে, এটা আর কমবে না। এখন অ্যাভারেজ অ্যামাউন্ট অফ দ্য পার ডে স্পেন ইউজিং দ্য ইন্টারনেট বাই ইচ ইন্টারনেট ইউজার, দেখেন প্রত্যেকটা ইন্টারনেট ইউজারের কথা বলছে, মানে অ্যাপ্রক্স অলমোস্ট লাইক 7 ঘন্টা, 7.5 ঘন্টা। আমরা প্রত্যেকটা মানুষ ইন্টারনেট ইউজ করতেছি 7.5 ঘন্টার মতো। ঠিক আছে, সো দিস অল আর আওয়ার কি অপরচুনিটিস, লাইক আমরা যদি আমাদের স্ট্র্যাটেজিটা ঠিক মতো করতে পারি, আমাদের মার্কেট রিসার্চ ঠিক মতো করতে পারি, আমাদের বায়ার পার্সোনা যদি বানাইতে পারি ঠিক মতো, হ্যাঁ, বা সেটা হইতে পারে আপনার প্রোডাক্ট, হইতে পারে আপনার সার্ভিস, হইতে পারে, হ্যাঁ। তো আমি কিন্তু ইজিলি কিন্তু রিচ করতে পারবো, কারণ এখানে আমার আছে, তো এটা তো ভুল বলতেছে না, দিস অল আর ট্রু। ওকে, এরপরে আসেন আমাদের মেইন কনসার্ন, বাংলাদেশ। বাংলাদেশ, কারণ এটা তো আমাদের জানা দরকার আছে, রাইট?
তো বাংলাদেশের পার্সপেক্টিভটা কি? বাংলাদেশের মোট টোটাল পপুলেশন আছে বলা যাইতেছে যে ধরেন 1.163 মিলিয়ন বা অলমোস্ট লাইক 164 মিলিয়ন। আচ্ছা, কারো একজনের মিউটটা ওপেন হয়ে গেছে, একটু মিউটটা অন করেন। আর এই যে ভাই আপনি ইয়েটা অফ করেন, এই যে স্ক্রিনটা অফ করেন, ওয়েবক্যাম অফ করেন, আপনার ওয়েবক্যামের দরকার নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, এই যে এটা মিউট করতে হবে, হ্যাঁ মিউট করতে হবে সবার, কারণ মিউটটা অন হইলেই সবার প্রবলেম হবে, আমার প্রবলেম না, সবার প্রবলেম। তো আপনারাই আপনাদেরকে প্রবলেম ফেস মানে করাবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো টোটাল পপুলেশন আছে হচ্ছে 164 মিলিয়নের মতো। ওকে। আর মোবাইল ফোন কানেকশন আছে মানে অলমোস্ট সবার 99%। এই যে দেখেন, এটার মধ্যে ওই যে ডিজিটাল মোবাইল ডিভাইস গুলো আসলে ওটার রেশিওটা আছে। সো মোবাইল ফোন অলরেডি সবাই ইউজ করতেছে, সো 99%। এরপরে ইন্টারনেট ইউজার আছে দেখেন 41%। সো আমার এই 163-র মধ্যে আমার 80 মানে 80 মিলিয়ন পিপল ইন্টারনেট ইউজ করতেছে, যদি আমি বলি ওরকম করে। আচ্ছা, মানে জাস্ট অ্যাপ্রক্স, এখানে তো পার্সেন্টেজ দেয়া আছে যে 66.44 মিলিয়ন, যেটা ইন্টারনেট ইউজার মানে 66 লাখ। সরি, সরি সরি 66 লাখ না, 6 কোটি 60 লাখ এরকম। কারণ 1 মিলিয়ন তো 10 লাখ, তো 10 মিলিয়ন হচ্ছে আপনার কত, 1 কোটি, রাইট? আমরা ফেসবুকই ম্যাক্স ইউজ করি, ঠিক আছে। ওকে, সো এই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার্স হচ্ছে কত, 36.00 মিলিয়ন। সো এইগুলা কিন্তু আমরা দেখবো, দেখাবো আপনাদেরকে ফেসবুকের ড্যাশবোর্ডে যখন মার্কেটিং করবেন, তখন কিন্তু এটার পটেনশিয়াল রিচটা কিন্তু আপনারা দেখতে পারবেন, যে ফেসবুকে বাংলাদেশ থেকে কিরকম রিচ করা পসিবল আপনি যদি টাকা খরচ করেন। ওকে, তো এই জিনিসগুলো আমরা দেখবো। এগুলো কোনো কিন্তু মিথ্যা কথা না, সব কিন্তু লেজিট কথাবার্তা। আপনারা এই হুড সুইট, এই অ্যানালিটিক্স ইয়ারলি বেসিসে, হ্যাঁ এই সেগমেন্টগুলো আপনারা একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন, কারণ ঘাটাঘাটি করলে আপনারাই জানবেন। বুঝতে পারছেন ব্যাপারগুলো? সো এখানে অপরচুনিটিস অনেক অনেক আছে। এখন আপনারা যেইভাবে আপনাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারেন, নট লাইক যে বাংলাদেশে বেচতে হবে বা বাইরে বেচতে হবে, এনি কাইন্ড অফ আপনি সার্ভিস যে কোনো জায়গায় দিতে পারেন। বাট কখন দিতে পারবেন যে কোনো জায়গায় সার্ভিসটা, যখন আপনি স্কিলফুল হবেন। সো আমি ফ্রিল্যান্সিং করব, অর অর মার্কেট প্লেস কাজ করব, অর লোকাল ফ্রিল্যান্সিং করব, জব করব, আপনি যেটাই করেন না কেন, আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আপনি যদি অ্যাকচুয়াল ব্যাপারটা যদি না জানেন, আপনি জীবনে মানুষকে বলতে পারবেন না। সো যখন আপনি বলতে পারবেন না, আপনাকে মানুষ প্রায়োরিটিস দিবেন, আপনাকে কাজ দিবে না। সো এইখানের একটা সুবিধা হচ্ছে, আপনি যদি স্মার্টলি কমিউনিকেট করতে পারেন, ডেটা শো করতে পারেন, হ্যাঁ একটু টেকনিক্যাল টার্মস ইউজ করতে পারেন, তখন দেখবেন আপনাকে কাজ দিছে। ব্যাপারগুলো হচ্ছে এরকম। বাট আপনি এগুলো যদি না পারেন, মানে যদি চিন্তা করেন আমি বসে থাকবো, চুপ করে থাকবো, আমাকে আইসা মানুষ খুঁজা কাজ নিবে, তাহলে ভাই সারা জীবনেও কাজ পাবেন না। মানে থাকে না অনেকের চিন্তা ভাবনা ওইরকম। তো ওইটার জন্য আমি বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে কাউকে ইন্ডিকেট করে বলতেছি না, যারা করে তাদেরকে আমি বলতেছি। কি বলছি, উনি হচ্ছে কি এডুকেটর, যে আপনার এই যে এডুকেশন সিস্টেম বা এই জিনিসগুলাকে এলাবোরেট বা আপনার বলেন যে সেগমেন্টেশন গুলা, হাইলাইটেশন, ওই জিনিসগুলো হচ্ছে প্রফেসর আব্দুল মান্নান। সো উনি কি বলছেন, দ্য জব মার্কেট হ্যাজ বিকাম স্কিল ড্রাইভেন ডে বাই ডে। আপনার স্কিল নাই, আপনার কোনো প্রায়োরিটিস নেই, আপনি বাদ। তো ওই জিনিসটাই আর কি। ঠিক আছে, এইগুলা বলার বা এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের আপনাদের যে মেদ গুলো আছে, ওই যে যা উল্টাপাল্টা চিন্তা নিয়ে আসছেন কোর্স করতে, ওগুলা ভাঙার জন্য আর কি। এগুলো এইখানে কাজ না করলে কোনো দাম নাই, ওই শুই না, ওই জাস্ট একটু ক্লাস করার পর একটু হালকা পাতলা ঘাটাঘাটি, শেষ। আপনার দরকার নাই, আপনার আপনি চলে যান, ব্যাপারটা হবে এরকম। ওকে। তো আবার অনেকের হচ্ছে ইনফরমেশন জানতে ইচ্ছা করে, কেউ এই কোর্স করতেছে, কেউ আরেকটা কোর্স করছে, জানেন ইনফরমেশন জানেন, সমস্যা নেই, এটা আপনার কাজে লাগবেই যে কোনো সময়। আচ্ছা, তো এরপর আসেন হচ্ছে, সো দেয়ারফর দ্য গ্র্যাজুয়েটস শুড বি ইকুইপড উইথ দ্য রাইট সেট অফ স্কিল টু মেক দেম এমপ্লয়েবল, রাইট? মানে আপনাকে তো চুজ করতে হবে আপনার ইন্টারেস্টেড বেসিসে, আদারওয়াইজ আপনি সাস্টেইন করতে পারবেন না, রাইট? সো মেক দেম এমপ্লয়েবল ইন দ্য ফাস্ট চেঞ্জিং জব মার্কেট। তো উনি বলছে এটা। এরপর হচ্ছে ফর দিস রিজন দ্য এডুকেশন সিস্টেম নিডস টু বি রিভ্যাম্পড। এটা আসলে কতদিন লাগবে, কি লাগবে, এটা আমরা এগুলোতে আমরা যাবো না, ওগুলো আমাদের হাতে নাই। সবসময় আমাদের ডিল করতে হবে হচ্ছে আমাদের হাতে যে জিনিসগুলো আছে। আরেকজনের হাতে যদি কিছু থাকে, মানে ডিপেন্ডেন্সির কথা বলতেছি, তো আরেকজনের হাতে যদি কিছু থাকে, ওইটা নিয়ে যদি আমি এক্সকিউজ দিই, আমার লস। আর কারো না ভাই, এখানে মানে এক্সকিউজের কিছু নাই। তো এরপর হচ্ছে দ্য অথরিটিজ শুড কন্টিনিউয়াসলি আপডেট their curriculum and design it for the key industries of the future rather than the industries of the past. He said, training of the trainers and educators is also a must. ঠিক আছে? তো বুঝতেছি নি ব্যাপারগুলো। তো আমরা কিন্তু মানে আমাদের এখন যতটুকু সেগমেন্ট, আমরা কিন্তু আমাদের আমরা আপনাদের শিখাচ্ছি, প্লাস আমরাও কিন্তু শিখে যাচ্ছি। আমরা যদি না শিখি,
আপনাদের শিখাইতে পারবো না, বা আমরা যে কাজগুলো পাবো ওই কাজগুলোতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, কারণ এগুলো কনস্ট্যান্ট প্রসেস। মানে আপনাদের দেখাইতে গেলেও হয়তো বা কোনো কিছু দেখবো যে আমরা ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে, কারণ এগুলা ইউজার এক্সপিরিয়েন্স বেসিসে আসলে কিন্তু প্রত্যেকটা চেঞ্জ হতে থাকতেছে। ঠিক আছে? এই মানে অ্যানালাইজ বা এই জিনিসগুলোর পিছনে কিন্তু বাইরে অনেক বেশি ওরা টাকা খরচ করে, যেটা আমরা করি না। এই কারণে আমরা পিছিয়ে আছি। ওকে, সো আশা করি এই ব্যাপারটা আপনারা আইডেন্টিফাই করতে পারছেন। এরপরে সেগমেন্টটা হচ্ছে টপ 10 কান্ট্রিজ ফর ফ্রিল্যান্সিং, যেটা আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার। ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা আসেন বলি। তো টপ 10 কান্ট্রিজ ফ্রিল্যান্সিং এর মধ্যে বাংলাদেশ আছে 8 নাম্বার। তো বুঝতেছেন ব্যাপারগুলা? এখন কেন আছে? এটার কারণ আছে, এটা যথেষ্ট কারণ আছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা বাংলাদেশের এখন অনেক বেশি ফ্রিল্যান্সিং এর প্রতি ঝুঁকতেছি। সো এখানে বাংলাদেশ আছে 8 নাম্বার, ইন্ডিয়া আছে একদম কাছাকাছি, হ্যাঁ 27%, 29%, পাকিস্তান আছে, পাকিস্তান ক নাম্বার? 4 নাম্বার আবার। তো পাকিস্তানে আবার ওই যে ডলারের রেটটা কিন্তু অনেক বেশি। আমাদের যেমন আমরা ব্যাংকের আমরা উইথড্র করলে হয়তো 83 টাকা 82 টাকা করে পাবো আমরা, হ্যাঁ। বাট ট্রানজেকশনে আপনাকে আবার 86 টাকা 85 টাকা দিতে হবে, 25 টাকা 50 পয়সা দিতে হবে, যদি আপনি ওই যে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড বা হোয়াট এভার কার্ড, পেপাল, সরি, প্রিপেড কার্ড, এগুলো দিয়ে যদি আপনি কি করেন, ট্রানজেকশন করেন। আর অ্যাডভার্টাইজিং করলে তো কথাই নেই, আরো 15% ভ্যাট দিতে হবে। আচ্ছা, সো পাকিস্তানে আবার এটা মনে হয় 120 টাকা না 30 টাকা এরকম আর কি। ঠিক আছে, এই কারণে ওরা অনেক বেশি ইন্টারেস্টেড এই জিনিসগুলোতে, এবং কাজও করে ওরা। তো বাংলাদেশ 8 নাম্বারে আছে। এখন আসেন কেন। So Bangladesh freelancing. So Bangladesh is another long-term leader is the freelance market that has slipped a few places in the 2019 top freelancing countries ranking. ঠিক আছে, যেটা আমরা হইছি। সো এখানে বলতেছে 27% আমাদের গ্রোথ হয়েছে। এখন কেন, ওয়াই? সো দ্য মেইন রিজন ইজ আমরা এই যে লেস দেন ইন্ডিয়া, সো আমরা অনেক কম টাকায় আমরা জব করি। এই যে এমবিএ করার পর এত মনে করেন 10-12 লাখ টাকা যারা প্রাইভেটে পড়াশোনা করে, আমি করি না, আমি জানি না। সো মানে এভারেজ আমার ফ্রেন্ড সার্কেলও তো আছে, অনেকেই করছে, রাইট? সো এখন ব্যাপারটা হচ্ছে যে এরকম যে লাইক এই যে আপনি একটা গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, বিবিএ কমপ্লিট করতে কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে করতে গেলে আপনার 10 লাখ টাকা লাগবে এভারেজ, 10-12 লাখ টাকা। এখন তারও ডে বাই ডে বাড়তেছে। তো এত টাকা খরচ করে কেউ যদি এরকম 15,000 টাকা 12,000 টাকা জব, সে তো জীবনও করবে না। তো তাহলে কি করবে? ওই যে মামা চাচা খালু, সবার তো আসলে মামা চাচা খালুর তো পসিবিলিটি নাই। এত মামা চাচা খালু থাকলে তো তাহলে তো হয়েছিল। সো এটা হচ্ছে লো ওয়েজেসের কারণে। এখন এই কারণে বাংলাদেশ কি করতেছে, বাংলাদেশের যারা আর কি বুঝতেছে তাড়াতাড়ি বা আগে বুঝতেছে, তারা কি করতেছে, ডাইভার্স হওয়ার ট্রাই করতেছে, রাইট? সো এইটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মেইন একটা ইন্টেনশন, প্লাস ফ্রিডম। আমার মন চাইছে আমি কাজ করবো, আমার মন চাইছে আমি কাজ করবো, ব্যাপারগুলো ছিল, রাইট? সো এটাই এখানে আর কি বলছে যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। এই যে ইন্ডিপেন্ডেন্স ফর মেনি হু উড হ্যাভ নো আদার পাথ টু দ্য সেম আর্নিং পটেনশিয়াল, মানে বুঝছেন, অন্যান্য কোনো প্ল্যাটফর্মই পসিবল না, ইম্পসিবল, লিটারালি ইম্পসিবল। উইথ দ্য অ্যাভারেজ ওয়েজ ইন বাংলাদেশ ইজ অ্যারাউন্ড $60 পার মান্থ, মানে $60 যদি অ্যাপ্রক্স আপনি চিন্তা করেন পার মান্থ, একদম যে কিছু নাও পারে, নাও জানে, এটার কথা বলতেছে মান্থলি। সো ফ্রিল্যান্সিং ওপেন্স আপ ডোর টু মাচ হায়ার আর্নিং। ঠিক আছে, এই কারণে কিন্তু আমরা অনেক বেশি অনেক 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 বেশি ইন্টারেস্টেড হয়েছি যে লেস ওয়ার্ক অনেক বেশি আর্ন। আসলে এটা ভুল। আপনি যতটুকু এফোর্ট দিবেন ততটুকু আপনি আর্ন করতে পারবেন। আপনি অনেক বেশি এফোর্ট দিলে আপনি এরকম হাজার হাজার ডলার আর্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে লেস ওয়ার্ক বলে কিছু নেই। সবাই মনে করে ফ্রিল্যান্সিং জাস্ট ফোর্সফুলি ফ্রিল্যান্সিং আর্নিং, এগুলো আসলে সম্ভব না। ঠিক আছে, স্কিল লেভেল হইলে তো মানে আপনি মানে কোত্থেকে নক দিয়ে বলবে যে এইটা চাই ওইটা চাই এরকম আর কি। তো আপনি তখন প্যানিক হয়ে যাবেন, এরকম ব্যাপারগুলো। সো গ্রিডি হইতে হবে হচ্ছে জানার জন্য, তাহলে আপনারা জানতে পারবেন। আম জাস্ট শেয়ারিং উইথ ইউ মাই এক্সপিরিয়েন্স, মাই ওন এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই কারণে আমি বলতেছি। বাকিটা হচ্ছে আপনাদের উপর। ওকে, এরপর আসেন হচ্ছে হাই পেইং জব ইন বাংলাদেশ। তো বাংলাদেশের জন্য এইটা যদি হয়, বাইরের দেশের জন্য আছে আপনার এআই, হ্যাঁ, এরপর হচ্ছে মেশিন লার্নিং, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, হ্যাঁ, এরপর হচ্ছে ব্লগিং আছে, এসইও আছে, ডিজিটাল মার্কেটিং আছে। ঠিক আছে, যেহেতু বাংলাদেশ ফোকাস, তো এখানে আমাদের এখানে ইন্টারন্যাশনাল মানুষজন আছে, মানে ইউএসএ তে একজন থাকতেছে, ইন্ডিয়াতে থাকতেছে। সো দ্যাটস ওয়াই আমি আবার একটু এলাবোরেট করতেছি। ওকে, সো এখানে হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, এগুলোতে আমি না যাই। তো এই যে সোশ্যাল মিডিয়া মার্কেট আছে, তো এই যে এজেন্সি বা এই রিলেভেন্ট ব্যাপারগুলো, হ্যাঁ। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড কাজ আছে, সেগুলো হচ্ছে আপনার প্ল্যানিং, স্টোরি টেলিং। আপনি যদি ক্রিয়েটিভ হন, হ্যাঁ, আপনি যদি স্টোরি বানাইতে পারেন, ওইটা আপনি বিক্রি করতে পারবেন। এজেন্সিগুলোতে কিন্তু এই রিলেভেন্ট কিন্তু জব অপরচুনিটি অনেক আছে, মজাও আছে, প্যারাও আছে। বাট ডিপেন্ড করতেছে আসলে আপনাদের উপর।
এরপর হচ্ছে এই যে ডেফিনেটলি অ্যাপ ডেভেলপার, ওয়েব ডিজাইনার, এরপর হচ্ছে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। একটা সেকেন্ড। ওকে, সো যেটা বলতেছিলাম যে মোবাইল অ্যাপ ডেভেলপার, ওয়েব ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে অনেক প্রায়োরিটি। একে তো আপনারা জব করতে পারবেন, প্লাস হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং করে উড়াই ফেলতে পারবেন। ওগুলো আরো আরো বেশি, এবং ডে বাই ডে এটা বাড়তেই থাকবে। এখন যারা ফেসবুকে কনভার্ট হইতেছেন এফ কমার্স বা ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করতেছেন, তারা 2 দিন পরে ই কমার্সে যাবেন, ওয়েবসাইট। এবং ওয়েবসাইট এগুলোর মেনটেনেন্স কিন্তু অনেক অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে যেগুলো আপনাকে জানতেই হবে। আর আপনি নিজে জানবেন না, দ্যাট মিনস কি আপনার ওই রেভিনিউ থেকে আরেকজনকে আপনি ভাগ দিবেন, কারণ আপনি যারা দিয়ে জানাবেন, আই ডোন্ট নো লাইক, ইউ অলসো ডোন্ট নো যে লাইক সে কি আপনার জন্য রিলায়েবল হবে কিনা বা অনেস্ট হবে কিনা, এটা তো কেউই জানে না। তো এই জিনিসগুলোর কারণে আমাদের নিজেদেরকে অনেক কিছু মনিটর করতে হবে, রাইট? এরপর হচ্ছে অ্যাকাউন্টেন্ট, বুককিপার, স্ট্যাটিস্টিক্স, অ্যাকুয়ারি, এরপর হচ্ছে ইলেকট্রিক, সিভিল ইঞ্জিনিয়ার, এরপর আসেন ব্লগার্স। ঠিক আছে, সো ব্লগার্স কিন্তু অনেক মাইন্ড ব্লোয়িং একটা আপনার বিজনেস। কিন্তু এটার জন্য আপনার আসলে অনেক কিছু জানতে হবে। এটার জন্য আপনাকে এই যে এসইওটা মাস্ট বি জানতে হবে। এই ব্লগিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং, এই দুইটা যদি আপনি জানেন, দ্যাট মিনস আপনি এসইও জানেন। আদারওয়াইজ আপনি এসইও জানেন না, কারণ এই র্যাঙ্ক করার জন্য আপনার এসইও লাগবে। এবং এগুলো হচ্ছে বলা যায় যে অ্যাডভান্স থিং। সো মানে লাইক প্র্যাকটিক্যাল জিনিসপত্র করার সময় তখন হচ্ছে যে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন, প্লাস হচ্ছে অনেকে তখন আপনার ড্রপ আউট হয়ে যাবেন বা তারা ওই কাজগুলো করবেন না, কারণ ওইখানে হালকা পাতলা কিছু টাকা লাগে। আর আমরা তো চাবো হচ্ছে যে টাকা খরচ করব না, মানে টাকা খরচ করবো না বলতে আমি কোন পার্সপেক্টিভে বলছি, যে লাইক আমরা ওই 10 লাখ টাকা খরচ করে তখন আমরা 12,000 টাকা জব করব, ঠিক আছে, কিন্তু আবার 3 মাসের মধ্যে আমরা চাবো লাখ লাখ টাকা আর্ন করতে। সো মানে কনসেপ্ট গুলা কিন্তু মিলবে না, হ্যাঁ, জিনিসগুলো ওইটার এগেনস্ট আর কি আমি বললাম। এরপর হচ্ছে মেডিকেল প্রফেশন, এটার কথা আমি বাদ দিই, যে এসিও কনসালটেন্ট বা হাই পেইং জব ইন বাংলাদেশ। তো আবার কেউ একজন মোস্ট প্রবাবলি, হ্যাঁ একটু আপনার আমরা ইয়ে করবো, এই যে হ্যাঁ মিউট করে রাখতে হবে, হ্যাঁ। এনি কাইন্ড অফ কোশ্চেন্স? আচ্ছা ভাইয়া, আপনার স্পেশালাইজেশন, ভাই আমি আপনার আমার স্পেশালাইজেশন সবগুলোর উপর। আমার এমনি 4 বছর লাগে নাই বা 3 বছর লাগে নাই, আমি কিন্তু আর্নিং এর আমার কিন্তু খুব মানে লাইক অত বেশি হয় নাই, মানে 2 বছরের মতো এরকম হচ্ছে। ঠিক আছে, এখন আর ব্যাপারগুলো হচ্ছে আমি মানে মানে আমি যখন আমার এক্সপার্টিসের ব্যাপারগুলো এরকম হয়েছে, আমি কিন্তু ট্রাস্ট মি, আমি ওইরকম করে কিন্তু যে আমার জব দেন বা এই জিনিসগুলো আমি করি নাই। আমাকে ম্যাক্সিমাম জবের অফার পাইছি আমি লিঙ্কডইন থেকে, এবং আমি কোনো অ্যান্সার দিই নাই, মানে কোশ্চেন করি নাই। তারা আমাকে নক করছে, আমি অ্যান্সার করছি, আমি ইন্টারভিউ দিছি, আমার হয়েছে, ওইখানে আমি চুজ করছি। তো মজা এই ব্যাপারগুলো আসলে যখন আপনার কাছে অ্যাকচুয়াল স্কিলগুলো থাকবে। সো আমি স্টার্ট করছিলাম এসইও দিয়ে, পরে হচ্ছে আমি এসইও শিক্ষার পাশাপাশি তখন দেখছি যে পেইড মার্কেটিং এর প্রায়োরিটাইজ অনেক বেশি। পেইড মার্কেটিং যেটা আর কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে জিনিসগুলো, হ্যাঁ, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে, প্লাস গুগল মার্কেটিংও আছে, গুগল অ্যাডস যেগুলো আছে। তো এখন পরে আবার আমি কি করছি, ওই যে আমি এই যে তখন আমি এজেন্সিতে আর কি ঢুকছি, এবং এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এজেন্সিতে আমি অ্যাপ্লাই করিনি। তো এজেন্সি তো আমাকে আমাকে ডাকছে বা আমাকে লিঙ্কডইন থেকে নক দিছে। এবং এবং আরো ফানি থিং হচ্ছে, 2-3 বছর আগে এই এই কোম্পানিগুলোতে আমি অ্যাপ্লাই করতে করতে পাগল হয়ে গেছিলাম, কিন্তু আমার সিভিটাও কেউ খুলে দেখে নাই। তো এই জিনিসগুলো হচ্ছে মজার ব্যাপার। পরে ওইখানে আমি এজেন্সিতে এই কাজগুলো করে আমি কিন্তু এত কিছু জানতে পারছি। সো এজেন্সিতে আসলে এত ব্রড একটা সেগমেন্ট এবং এত কিছু শিখায়, ঠিক আছে, যেটা যারা এই যে এরকম ফ্রিল্যান্সিং কাজ টাজ করে তারা আসলে এগুলো জানে না, বুঝছেন, টু বি অনেস্ট। তো এটা হচ্ছে একটা কথা, এবং ওইখানে আমি অলমোস্ট 1.5 বছরের মতো কাজ করছি। সো পরে আমি নিজে নিজে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, অনেক এরকম অনেক মানে শত শত কোর্স করছি, এরকম 40 ঘন্টা 50 ঘন্টার কোর্স আমি করছি, ঠিক আছে। এবং নিজের তো ওই যে ওয়েবসাইট নিয়ে যত এক্সপেরিমেন্টাল কাজ টাজ আছে এগুলো তো করছি। সো এই কারণে আমার ওই এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস ওয়ার্ডপ্রেস আমার তিনটাই জানা হয়েছে। এবং কোর সেগমেন্টগুলো এখন হয়তো আবার সামনের সেগমেন্টগুলো আমার এআই চ্যাটবট নিয়ে আমার ইন্টারেস্ট আছে, কিন্তু ওগুলোতে আসলে এরকম টাইম দিতে পারছি না। বা আরো অনেক জিনিসপত্র আছে যেগুলো এখন হয়তো সামনে এক্সপেরিমেন্টাল কাজটা করবো। কিন্তু এখন ব্যাপারটা এরকম না যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমি সব জানি। এসিএম, হ্যাঁ এসিএম হচ্ছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং কোনগুলো, এই যে গুগল অ্যাডস প্লেস করা, মানে অ্যাড প্লেস করা। সো এখন আসেন এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, তো এইটার এগেনস্টে বাংলাদেশে আসলে এই অ্যাডগুলো প্লেসই করে না, কিন্তু বাইরের দেশে এইটার প্রায়োরিটাইজ যে কি, ওয়ার্ল্ড ওয়াইড এই এসিএম এর উপরে খরচ যায় হচ্ছে 47%, সেখানে বাংলাদেশে 90% খরচ যায় ফেসবুকে। তো আপনি কখনোই রিলেট করবেন না, এই আপনার এই রিলেটটা যাবে হচ্ছে রিজিয়ন বেসিসে বা আপনার বিজনেসের ক্যাটাগরির বেসিসে।
এই এসইএম এর কাজ করছি কোনটা? এসইএম এর কাজ করছি আমরা সার্চ অ্যাড প্লেস করছি, আমরা ডিসপ্লে অ্যাডটা অনেক বেশি প্রায়োরিটি। ডিসপ্লে অ্যাড কোনটা? ডিসপ্লে অ্যাড হচ্ছে ব্র্যান্ডিং। এগুলো আমরা যাবো, সামনে আরো যাবো, নো ওয়েজ ভাই, আমরা আপনাদেরকে সব অ্যান্সার দিব। অ্যাজ এ বিগিনিং লেভেলে আপনাদের যত জানা লাগে ওগুলো সব বলে দিব, এবং আপনারা এমন মানে এগুলো আসলে চিন্তাও করবেন না যে এগুলো অন্যান্য জায়গায় দেখতে পারবেন বা কিছু। ওকে, সো এবার আসেন আরেকটু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিস। হ্যাঁ, তো ক্যারিয়ার অপরচুনিটিস, হোয়াট আর দ্য ক্যারিয়ার অপরচুনিটিস, যে লাইক আমি যদি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার যদি হইতে পারি। সো আমি জাস্ট অ্যাজ এ এক্সাম্পল, আমার এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বলতেছি। সো ডিজিটাল মার্কেটাররা কি করতে পারবে? এন্টারপ্রেনার হতে হবে, স্টার্ট ইউর ওন বিজনেস। তো এন্টারপ্রেনারের মধ্যে কি আছে? যেমন আমি একটা স্টার্ট আপ খুলছিলাম, স্টার্ট আপ খুলছি বলতে কি ওরকম আহামরি কিছু না, যে লাইক মানে উইদাউট এনি আপনার কষ্ট করে, লাইক আমার আশেপাশে যে মানুষগুলো আছে যদি রেকমেন্ড করে, সো দ্যাট আমরা যদিও এটার জন্য অনেক টাইম দিতে হয়। সো আমার একটা পার্টনার আছে, সে হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আমি হচ্ছে ফুল স্ট্যাক মানে ডিজিটাল মার্কেটার। সো আমরা অলরেডি দুইটা প্রজেক্ট করছি ই কমার্সে, গেল একটা। দুই নাম্বার হচ্ছে আবার অফলাইন প্রোডাক্ট। সো রিসেন্ট আমি অলমোস্ট 2 মাস হয়ে যাচ্ছে আমি একটা এক্সপেরিমেন্ট কাজ করতেছি ওইখানে আমার একটা পার্টনারের সাথে। এটা হচ্ছে অফলাইন প্রোডাক্ট বেসিস, এই যে ফেসবুক মার্কেটিং করে আর কি। ঠিক আছে, পেইড মার্কেটিং এর থ্রুতে আর কি, প্লাস হচ্ছে স্ট্র্যাটেজি হাবিজাবি হ্যাঁ, মানে একটা কাইন্ড অফ বিজনেস, সর্ট অফ বিজনেস। তো কি বিজনেস ওগুলো আমি এখন বলতেছি না, দুইটাই মানে একটা, এটা বলতেছি না আমি এখন। তো এই যে দুইটা বিজনেস করতেছি, একটা হচ্ছে অফলাইন আর একটা হচ্ছে অনলাইন। মানে আমার ওয়েবসাইটটা বানাইতে গেলে আমার কোনো কিন্তু আমরে কিছু অফলাইনে অ্যাক্টিভিটিস লাগবে না, আমি ওভার দ্য ফোনে আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো, আমি আমার ডেভেলপারের সাথে কথা বলবো, এটা গেল এক। দুই নম্বর হচ্ছে এটা আমার এখানে আমার পার্টনার অফলাইনের কাজগুলো অ্যাক্টিভিটিস গুলো করতেছে, সে প্রোডাক্ট আনা বা কমিউনিকেশন করা, ডেলিভারি আমিও করতেছি, আমি কথা বলতেছি, হয়তো আমি কোরেন্টে করতেছি কিন্তু আমি মার্কেটিং বা প্রমোশনাল অ্যাক্টিভিটিস গুলো করতেছি। এখানে গেল দুইটা। এবার আসেন ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সিং এর মধ্যে কি আছে? ফ্রিল্যান্সিং এর মধ্যে আছে এই যে আপনাদেরকে মার্কেট প্লেসে দেখাইছি ফাইবার, ফাইবারে কিন্তু দেখাইছি আমি। হ্যাঁ, সো দ্যাট মিনস আমি ফাইবারে কাজ করতেছি, সো আপনারা প্রুভেন হয়েছেন যে আমার কাজগুলো করতেছি, সামনে আরো দেখবো আমরা, সমস্যা নেই। তো ফাইবারে কাজ করতেছি। দুই নাম্বার লোকাল কাজ তো মানে এটা তো বইলা তো আর লাভ নাই, $10, $15, $20 এরকম আছেই। হ্যাঁ, তো এগুলো কেন করতেছে? এগুলো করে কি আমার হামুরি টাকা আসতেছে? আসলে টু বি অনেস্ট লোকাল কাজ করে কোনো ওরকম টাকাই নেই। তো মানে ম্যাক্সিমাম প্রফিট হতে গেলে এটা 100 টাকা 200 টাকা, যেটা কিছুই না। এটা কিন্তু কেন করতেছে? ওয়াই, হোয়াটস দ্য রিজন? দ্য রিজন ইজ যে লাইক মানে আই ক্যান টেল ইউ দ্য আদার পিপল যে লাইক আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, মানে আই নো যে লাইক কিভাবে এটাকে স্কেল করতে হয়। দ্যাটস দ্য মেইন ইস্যু। সো আপনাকে কনসালটেন্ট হিসাবে কাজ করতে হলে আপনাকে কিন্তু এগুলো জানতে হবে, বলতে হবে। মানে তাদেরকে আরো আর যত বেশি আপনি ওই ড্যাশবোর্ড গুলো সম্পর্কে মানে রিলেটেড থাকবেন, তত আপনি জানতে পারবেন এবং আরো আরো ভালো মতো অপটিমাইজ করতে পারবেন। কারণ এখানে ব্যাপারগুলো এরকম না যে আমি আপনাকে কখনোই এখন যদি বলেন কেউ একজন যে ভাই এই বিজনেসের জন্য আমি কি অ্যাড প্লেস করবো, এখানে কোনো অ্যান্সার নাই। এই বিজনেসের জন্য কি অ্যাড প্লেস করবেন এটা ট্রায়াল এন্ড এরর বেসিস, আপনাকে খরচ করতে হবে, দেন ইউ ক্যান নো যে লাইক আমার জন্য কোনটা আইডিয়াল অডিয়েন্স। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর বেসিসে, স্প্লিট টেস্ট বেসিসে এই একটা কিরকম প্লেস মানে আপনার রেজাল্ট দিচ্ছে ওই একটা। তো আমি যদি অ্যাডই প্লেস না করি, হাউ ক্যান আই নো? তো এটা হচ্ছে ইস্যু। তো এটা গেল হচ্ছে ফ্রিল্যান্সিং, দ্যাট মিনস লোকাল ফ্রিল্যান্সিং। দেন হচ্ছে কি ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং। তো এখানে গেল দুইটা কাজ করতেছি, এখানে দুইটা, চারটা কাজ অলরেডি আমি দেখাইছি। এরপরে হচ্ছে আপনার অনলাইন আর্নিং। তো ওই যে ফেসবুকের পেজগুলো তো দেখছেন, এখন আবার স্টুডেন্টরাও বলতেছে ভাই একটু বুস্ট করে দেন। তো এগুলাকে আমি আবার কনভার্ট করবো আমার আরো আরো যারা মানে স্টুডেন্ট আছে, যারা দেখবো এরকম ইন্টারেস্টেড কাজ করতে চান, মানে তাদের পোর্টফোলিও হবে, তো পরবর্তীতে তারা যেন আবার বলতে পারে এটার জন্য। এরপর আসেন অনলাইন আর্নিং। তো অনলাইন আর্নিং এর মধ্যে কোনটা, যেটা ইউটিউবে আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, যে আর্ন ফ্রম অ্যাডসেন্স অর অ্যাফিলিয়েট। তো অ্যাফিলিয়েটটা আমার এখনো করা হয়নি, কারণ এটাতে ইনভেস্টমেন্ট লাগবে। আমার কন্টেন্ট যখন আমি মানে কন্টেন্ট যখন আপলোড করতে যাবো, তখন কন্টেন্ট আমার কিনা নিতে হবে। সো একটা একটা কন্টেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনি যদি কিনতে চান, এবং নেটিভ স্পিকার লাগবে আপনার। হ্যাঁ, সো যারা নেটিভ স্পিকার, যদি ধরেন ইউএসএ তে যারা আছে, তাদের কাছে আমি একটা কন্টেন্ট লিখতে গেলে আমাকে একদম লোয়েস্ট $20 $10 থেকে শুরু করে আমরা $1000 পর্যন্ত একটা কন্টেন্ট, 5,000 2,000 3,000 ওয়ার্ডে। তো বুঝছেন, এখানে আরো হোস্টিং এ আছে। হ্যাঁ, যেটা যেমন আমি যে হোস্টিংটা এখন আপাতত ইউজ করতেছি, ওইটার প্রাইস হচ্ছে কত, ওটার ইয়ারলি চার্জ হচ্ছে $170। ঠিক আছে, সো এই যে এরকম ব্যাপারগুলো। তো আপনি যখন আস্তে আস্তে আরো যখন জিনিসগুলো ইউজ করবেন, তখন আরো এমনও হোস্টিং এর প্রাইস আছে যেটা আপনাকে মান্থলি $100, মানে বছরে আপনাকে 1 লাখ টাকা দিতে হবে শুধু হোস্টিং এর জন্য। বুঝছেন, তো অ্যাফিলিয়েটটা এখন স্টার্ট করা হয় নাই, ইনশাল্লাহ আমরা মানে করবো সামনে হয়তো ওরকম। আর গুগল অ্যাডসেন্স এর কথা তো বললাম, যেটা হচ্ছে ইউটিউবের অ্যাডসেন্স থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখন গুগল অ্যাডসেন্স নিয়েও কাজ করতেছি, ইনশাল্লাহ ওইটার স্ট্র্যাটেজি অনেক কিছু বোঝা হয়ে গেছে। এটা তো আপনার ইনভেস্ট লাগবে, লাইক আমার কন্টেন্ট লাগবে। তো আমার কন্টেন্ট লাগতে গেলে কি হচ্ছে, আমাকে কন্টেন্ট রাইটারকে টাকা দিয়ে আমার কন্টেন্ট লিখতে হবে। তো আমার এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো এটাতে কখন যাবো আমি,
when I think যে লাইক আমার কাছে এখন অ্যাভেলেবল মানি আছে যেটার থেকে আমি আউটকাম না আসলেও আমার কোনো কষ্ট লাগবে না, তখন আমি কিন্তু এটাতে যেতে চাচ্ছি। আবার আপনাদের জন্য প্রায়োরিটাইজ হবে, যেহেতু আমি জানি আপনাদেরকে বলতেছি, সো আপনারা চাইলে এখন স্টার্ট করতে পারেন, বাট আপনাদের অনেক বেশি ডেডিকেশন কাজ করা লাগবে। ওকে, সো আমি ওটাতে বাদ দিই। এখন হচ্ছে আমি এটা যেটা বলতেছিলাম, সো এখানে গেল একটা, সো চারটা পাঁচটা এই যে প্রফেশনাল জব, এই যে আপনাদের টিচিং করতেছি আমি, সো ছয়টা, সো ছয়টা জব সাইমultaneously করতেছি। আরো তো অনেক চিন্তা ভাবনা আছে মাথায় যেগুলো আসলে ইমপ্লিমেন্ট একটু একটু করে করা হইতেছে, কারণ এত টাইম তো নাই, আলটিমেটলি 24 ঘন্টার বেশি তো নাই, রাইট? সো এই গেল ক্যারিয়ার অপরচুনিটিস। এখন বুঝতেছেন দেয়ার আর লটস অফ অপরচুনিটি, বা মানে ওয়ে মোর দেন, যেগুলো আপনারা চিন্তাও করেন নাই। তো বাট আপনারা কখন পারবেন? যখন আপনারা এটার সাথে লাইগা থাকবেন এবং একটা টাইম ফ্রেম ধরে থাকবেন। 3 মাস 6 মাস এগুলো পারবেন না জীবনে। তো 3 মাস 6 মাসে হয়তো ফ্রিল্যান্সিং এর ছোট ছোট কাজ করতে পারবেন, $10 $5 $15, ডিপেন্ডস অন ইউর আই মিন এফোর্ট। আপনি এফোর্ট দিলে ভাই উড়াই ফেলতে পারবেন, নো ইস্যুস। আচ্ছা, এরপরে আমরা একটু যাই, একটু একটু কুইক যাই, কারণ আসলে অনেক কিছু আছে। ওয়াই ডিজিটাল মার্কেটিং কোর্স, যে হাই মার্কেট প্লেস ডিমান্ড, এটা তো আপনারা মার্কেট রিসার্চ করে দেখতেছেন, সো দ্যাট আপনারা ডিজিটাল মার্কেটিং করতে আসছেন ওয়ার্ল্ড ওয়াইড, এবং আমরা অলরেডি আপনাদের ডেটা দেখাই দিছি। মার্কেট প্লেস ওরিয়েন্টেড কোর্স কারিকুলাম, সো এখানে কোর্স কারিকুলামটা এরকম করে বানাইছে যেন আপনি অ্যাটলিস্ট বিগিনিং থেকে স্টার্ট করতে পারেন, সেটা ফ্রিল্যান্সিং হোক বা আপনার বিজনেস ওরিয়েন্টেড হোক। আপনি যেমন এই যে উনি বলতেছে যে যে পেমেন্ট গেটওয়ে যে ইস্যুস গুলা, বা কিভাবে অ্যাডভার্টাইজিং বা এগুলার সলিউশন গুলা কি কি হইতে পারে, তো এই ইনফরমেশন গুলো আপনি যেন আপনার নিজের বিজনেসকে নিজে প্রমোট করতে পারেন। ঠিক আছে, এরকম অনেকে আছেন। তো ওই জিনিসগুলা, তো এরকম করে আসলে আমরা দেখাবো ডেফিনেটলি। লোকাল জব প্লেসমেন্ট ওরিয়েন্টেড, মানে আমি তো জব করতেছি, জব তো আমাকে এমনি এমনি দেয় নাই, রাইট? এবং আমি আগে যে জবগুলো করছি ওগুলোও আমাকে এমনি এমনি দেয় নাই, রাইট? সো মানে কি সিস্টেমটা কি, দ্যাট মিনস মানে আই নো, এবং আপনাদের মানে এই যে জব মার্কেট বাংলাদেশের কথা বলতেছি, যে এই যে বিডি জবসের যে জব জব প্লেসমেন্ট গুলো দেয়, ওই সেম জিনিস, এসইও এসিএম সম্পর্ক। আর ওরা হইতেছে গদবাধা দেয়। গদবাধা বলতে কি, জাস্ট কোনো এক জায়গা থেকে কপি করে পেস্ট, ওরা নিজেও জানে না, ট্রাস্ট মি, ওরা নিজেরাও জানে না, কারণ ক্লায়েন্ট যে কি কি বলে, হ্যাঁ, ওগুলো আসলে শুনলে আপনি তখন মাথা আপনার নষ্ট হয়ে যাবে, দে হ্যাভ এন এনি আইডিয়া। ঠিক আছে, সো এই জিনিসগুলা ডেফিনেটলি, বাট এখানে হচ্ছে কি আপনাকে অনেক বেশি কনফিডেন্স থাকতে হবে। আপনাদেরকে এই একটা মেথ আমি ভাঙাই, যেটা হচ্ছে কি, আপনারা যদি কনফিডেন্স থাকেন আপনারা সবকিছু ওভারকাম করতে পারবেন। কারণ আমার মনে হয়তো আগে যখন আমি এরকম শেখার ট্রাই করতেছি, আচ্ছা কবে আমি ফুললি শিখবো এরপর আমি কাজ করবো বা ব্যাপারগুলো, আসলে এই জিনিসটা না। ব্যাপারটা হচ্ছে আপনি জানেন, আপনি কনফিডেন্স, এবং এইটাও আপনি কনফিডেন্স যে আমি এই জিনিসগুলো জানি এবং এই জিনিসগুলো আমি জানতে পারবো। কেন? কারণ এগুলো আমি নিজে নিজে জানছি, এগুলো আমি বাইর করতে পারবো। আর এগুলো হচ্ছে অনলাইনে, এগুলো কেউ কাউরে শিখাবে না। এই যে আমাদের যে কে শিখিস, আমাদের কে শিখিস, আমরা তো অনলাইন থেকেই তো শিখছি, বড় বড় মার্কেটারদের কাছ থেকে শিখছি, তাদের রিয়েল অ্যাক্টিভিটিস দেখে শিখছি, ঘাটাঘাটি করে শিখছি। তো আপনারা সবাই চাইলে কিন্তু অনলাইনে শিখতে পারবেন, কিন্তু অনলাইনে শেখার জন্য ব্যাপারটা হচ্ছে একটু টাইম ফ্রেমের দরকার। সো আমরা কেন শিখাচ্ছি, বিকজ আমরা একটা গাইডলাইন দিচ্ছি যেন আপনার টাইমটা ওয়েস্ট না হয়, যেটা আমার টাইম ওয়েস্ট হয়েছে। সো এটা হচ্ছে ফ্যাক্ট, ওকে? তো এরপর হচ্ছে এন্টারপ্রেনারশিপ। ডেফিনেটলি আমরা তো হিটার জন্য অনেক বেশি প্রায়োরিটাইজ, যে আমরা জব করব না, আমরা বিজনেস করব। তো এই টাইপ আপনারা এক্সপেরিমেন্টাল কাজ করতে পারবেন, সফট স্কিল ডেভেলপমেন্ট। কারো যদি চিন্তা করেন যে এটা একটা স্কিল হিসাবে থাকবে আমাদের, সেটাও থাকতে পারে, সমস্যা নেই। তো এটা গেল। এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এটা পরের সেগমেন্ট, যে ক্যারিয়ার ডিমান্ড ইন জব মার্কেট প্লেস। এটা হচ্ছে 2020 সালের ফেব্রুয়ারি মাসে স্ক্রিনশট নেওয়া, হ্যাঁ। এবং এটা অনেকটা হাই প্রায়োরিটাইজ একটা আপনার জব প্ল্যাটফর্ম থেকে নেওয়া, যেটা নামটা আমার আপাতত মনে নাই। হ্যাঁ, সো ওইখানে যদি এটা দেখাই, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড অলমোস্ট লাইক এই ওয়েবসাইটের ভিজিট আছে মানে 270 মিলিয়ন বা 200 এরকম, মানে 200-র উপরে মিলিয়ন ভিজিট পার মান্থ। ঠিক আছে, সো এইখানে ওরা বলতেছে যে ডিজিটাল মার্কেটিং প্রজেক্ট ম্যানেজার, যেটার ইয়ারলি হচ্ছে আপনার, যদি আমি স্যালারির কথা বলি, সেটা হচ্ছে 70K $1,000। আর এভারেজ যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, সেটা স্যালারি হচ্ছে 69 বা 70,000 ইয়ারলি। এভারেজ চিন্তা করলে সেটা হচ্ছে আপনার ধরেন 7,000। আর এখানে হচ্ছে রেঞ্জ হচ্ছে 1,300 থেকে 22,000 পর্যন্ত, ডিপেন্ডস অন ইউর আই মিন স্কিল, আপনি কতটুকু স্কিলেবল। ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, অনলাইন মার্কেটিং ম্যানেজার, এসইও। সো জাস্ট আপনি এসইও, এই যে 50,000-এর কথা চিন্তা করছেন, 50,000 ইন্টু 80 টাকা করেই ধরেন, তো 5 × 40, তো সেটা হচ্ছে 1 বছরে, 12 মাসে। বুঝতেছেন ব্যাপারগুলো? কিন্তু এটা কিন্তু 1-2 দিন বা ব্যাপারগুলো এরকম না। এরকম আপনাকে এক্সপিরিয়েন্স হইতে হবে 5-6 বছর বা 4-5 বছর বা 6-7 বছর, বা আপনার ক্রাইটেরিয়া ওয়াইজ আপনি কতটুকু রিপ্রেজেন্ট করতে পারেন, কতটুকু শো করতে পারেন, কতটুকু ডেলিভার দিতে পারেন। এই গেল হচ্ছে জব মার্কেট। দেন হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি ইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, লাইক ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফ্রিল্যান্স, আরো অনেক আছে এরকম। ঠিক আছে,
তো ফাইবারটা কেন অ্যাজ এ বিগিনার হচ্ছে অনেক ইউজার ফ্রেন্ডলি, এবং এখন বলা যায় ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটাইজ যে ফাইবারের মধ্যে আপনার ফাইবার আছে, যেটা অনলাইন মার্কেট প্লেসগুলোর মধ্যে অনেক বেশি কাজ এখানেও দিচ্ছে এবং কাজ করতেছেও, কারণ একটু সুবিধা, মানে অনেক ক্রাইটেরিয়া মেনটেন করা লাগে না। অনেক ক্রাইটেরিয়া বলতে যেমন আপনার সেশন ওয়াইজ যাওয়া লাগে না, ছোটখাটো কাজ $5 $10 $15 $20 এরকম। তাই বলে এমন নয় যে যেটা আমাদের স্টুডেন্ট, রিসেন্ট স্টুডেন্টই দুই তিনটা, সেটা হচ্ছে কিন্তু ওরা ওই যে এরকম 4,500 3,500 4,000 এরকম ডলারেরও কিন্তু কাজ করছে ওয়েবসাইটের, ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, ওয়েবসাইট বানায় দিচ্ছে 85 90 পেজ এরকম আর কি, আরো অনেক কিছু। সো অনেক অপরচুনিটিস আছে, বাট এগুলো আসলে রিসার্চ করতে হয়, অনেক টাইম ইনভেস্ট করতে হয়, যে লাইক আমাকে নিজেকেই নিজে রিসার্চ করতে হবে যে মানে আমি কোন প্লেসে কাজ করব, কোন প্লেস, কারণ সবার আসলে একরকম ভাল লাগবে ব্যাপারটা এটা না। ঠিক আছে। তো এটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস গুলা। দেন হচ্ছে আমরা ক্যারিয়ার অপরচুনিটিস ইন লোকাল মার্কেট প্লেস। সো বিডি জবসে যায় যা সার্চ দেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দেখবেন যে জবের অভাব নেই। এবং যেগুলো হচ্ছে ওই এমবিএ টেমবিএ যেগুলো জব ছিল হচ্ছে 12-15 হাজার টাকা, ওগুলোতে এগুলো স্টার্টিং হচ্ছে আপনার এই ধরেন যে 20,000 25,000, যদি আপনি জানেন, জিনিসগুলো জেনে থাকেন। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, তো অনেক অপরচুনিটিস আছে। সো এই হচ্ছে ফ্যাক্ট। এরপরে আরেকটা সেগমেন্ট হচ্ছে যেটা ইন্টারন্যাশনাল জব অপরচুনিটিস, এবং অনেকে আছে জব করতেছে রিমোট জব। হ্যাঁ, রিমোট জব হচ্ছে আপনার লাইক এরকম আপনি বাংলাদেশে আপনার বাসায় বসে বসে আপনি বাইরের জন্য কাজ করবেন, রাইট? এটা খুবই ইজি এখন এগুলো আসলে। আর সামনে তো মনে করেন এইটা তো বুম করবে, লাইক যে বাসায় হোম অফিস যে ব্যাপারটা, কারণ দেখছে যে আল্লাহ মানে কাজ তো হয়েছে, মানে ওয়ার্ল্ড ওয়াইড এরকম একটা সিচুয়েশন হলো, কিন্তু বাসায় বসে কিন্তু কাজ হচ্ছে। তো এখানে অনেকে অনেক কিছু এটাকে অ্যালোকেট করে নিবে, যে ধরেন এই ব্যাপারগুলো। সো তারা কি রিমোট জবও কিন্তু ইজিলি ওয়ে আছে এরকম, আপনি ডিজিটাল মার্কেটিং হলে তাদের সাথে অ্যাপ্রোচ করে অ্যাপ্লাই করে, হ্যাঁ, কমিউনিকেশন করে। সো এটার জন্য আপনার কি আপনার কমিউনিকেশন লেভেল উইল বি হাই প্রায়োরিটাইজ, বিকজ বুঝতেছেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা আপনাকে জানতে হবে। আর জানতে হবে বলতে এইটা না যে আপনাকে গ্রামাটিক্যালি একদম হাইলি মানে আপনাকে এক্সপার্ট হইতে হবে ব্যাপারটা, এরকম না, যে লাইক কমিউনিকেট করতে হবে। হ্যাঁ, কমিউনিকেশনের যে ব্যাপারগুলো যেন মানে লাইক প্রবলেমেটিক কোনো কিছু না হয়, তো ওই ব্যাপারগুলো, রাইট? তো এই হচ্ছে আপনার দেয়ার আর অল অপরচুনিটিস অল ওয়ে। অ্যান্ড হচ্ছে যে আপনি যদি আরো বলি যে কি কি সেগমেন্ট কাজ টাজ করা যেতে পারে ওই জিনিসগুলো, রাইট? এরপরে আসলে আমাদের মেইন সেগমেন্ট হচ্ছে বিকাম এ ডিজিটাল মার্কেটার। তো আমার ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আমাকে অ্যাজ এ স্টার্টিং আমার কি কি জানা লাগবে, রাইট? তো আসলে ডিজিটাল মার্কেটিং চ্যানেল সম্পর্কে আমরা একবার একটু জানি। তো সেটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। তো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা কি? তো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা হচ্ছে এই যে ফেসবুক, এই যে লিঙ্কডইন, হ্যাঁ, এই যে ইনস্টাগ্রাম, এই যে টুইটার, টামলার, এই যে সোশ্যাল চ্যানেলগুলো আছে, তো এই সোশ্যাল চ্যানেলগুলোকে অপটিমাইজ করা। অপটিমাইজ বলতে কি বাংলা যদি আমি বলতে চাই পরিপাটি করবেন। আপনি একটা দোকান বা একটা শপ নিছেন, ওই শপটাকে কি আপনার গুছায় রাখতে হবে না? আপনি যদি এটা ময়লা করে রাখেন, যে জায়গায় যে জিনিসটা থাকা দরকার সেই জিনিসটা সেই জায়গায় রাখেন নাই, ধরেন টেবিলটা ঠিক মতো রাখেন নাই, বা কম্পিউটার বা পিসিটাকে ঠিক মতো রাখেন নাই, আপনার যে শোপিস গুলো ওইগুলো ঠিক মতো রাখেন নাই। সো এই এসএমও কি, এটার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। সো যেই সোশ্যাল চ্যানেলগুলোতে আপনি কাজ করবেন, বা আপনার যে শপ বা আপনার যে বিজনেস, ওইখানে কি করতে হবে, ওইটাকে সুন্দর মতো অপটিমাইজ করতে হবে, যেন ফার্স্ট লুক আপনার ওটা কি মানুষের ভালো লাগে, বা আপনি যখন মার্কেটিং করে মানুষকে নিয়ে আসবেন আপনার চ্যানেলে, তখন যেন কি তারা দেখে ওটা মানে ইউজার ফ্রেন্ডলিনেসটা অনেক পজিটিভ হয়। করেক্ট? আশা করি বুঝতে পারছেন। এরপরে না বুঝলেও সমস্যা নাই, আমরা ডেফিনেটলি আরো আরো ডিটেলসে তো যাবোই সামনে, নো ইস্যুস। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে পেইড মার্কেটিং, যে সোশ্যাল চ্যানেলগুলোতে আমরা টাকা খরচ করে মার্কেটিং করবো, দ্যাট ইজ কল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বুঝতে পারছেন? সো ফেসবুকের জন্য ফেসবুকে মার্কেটিং করবেন, বুস্ট দিবেন। লিঙ্কডইনের জন্য লিঙ্কডইনে মার্কেটিং করবেন। টুইটারের জন্য টুইটারে মার্কেটিং করবেন। সো টুইটার আমাদের বাংলাদেশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বাইরে আবার অ্যাপ্রোপ্রিয়েট আছে ফলোয়ার গেইন করার জন্য, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য। এরপরে আবার অন্যান্য আরো সোশ্যাল চ্যানেলগুলো আছে। এখন আমি কি সব দেখাবো? তো সব দেখালে সোশ্যাল মিডিয়া দিয়ে দেখাইলে আপনার 20টা কোর্স, আপনার 20টা ক্লাস করা লাগবে। তো আমি কোনটা দেখাবো? আমি যে হাই ডিমান্ডেবল যেই সেগমেন্টগুলো আছে তার মধ্যেও যে স্টার্টিংটা আপনারা শুরু করতে পারেন। কারণ এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাকে কেউ জীবনও মানে শিখাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি কি করতেছেন, আপনি অ্যাড প্লেস করতেছেন। কারণ আমি তো আপনাকে বলে দিব এই জায়গায় যান, ওই জায়গায় যান, এভাবে করেন, এভাবে করেন, এটা করবেন, ওইটা করবেন, এটা খুলবেন, এই জিনিসপত্র আছে।
কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি না করবেন, ডলার খরচ না করবেন, ততক্ষণ পর্যন্ত কি জানবেন আপনি যে এই যে আপনি নিজের যে একটা স্ট্র্যাটেজি বানাইছেন যে আপনার এই বিজনেসের জন্য এদেরকে টার্গেট করা দরকার। তো আপনি যখন একটা প্লেস করবেন ওইখান থেকে রেজাল্টটা যখন খারাপ আসবে, ও মাই গড, আচ্ছা আমার তাহলে স্ট্র্যাটেজিতে একটু ভুল আছিল, বা আমার অ্যাড যাদেরকে আমি চুজ করছি, যারা আমার টার্গেট অডিয়েন্স, তাদের অডিয়েন্সের সেগমেন্টটাতে আমার ভুল ছিল, যেটা আমার নেক্সটে অপটিমাইজ করতে হবে, বা হয়তো আমাকে একটু চেঞ্জ করে দেখতে হবে। তো এই জিনিসগুলো কখন, এগুলো ফ্রিতে সম্ভব না। এগুলা ইদার আপনার নিজের বিজনেসের জন্য করতে হবে, অথবা আপনার যে সার্ভিস আপনি যাদের দিবেন তাদেরটাকে আবার আপনার অ্যালোকেশন করে করতে হবে। কিন্তু তাদের তাহলে কাজটা কিভাবে পাবেন? তাদের কাজটা পাবেন হচ্ছে আপনাকে 100%-এর উপরে কনফিডেন্স থাকতে হবে। তাকে দেখা যাবে ভাই আমি সবকিছু জানি, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এই ক্যাটাগরিতে আমার আসলে কাজ করা হয় নাই। তো বাট আমি পারবো, এটা সমস্যা নাই। সো এই ব্যাপারগুলো এরকম স্ট্র্যাটেজি এইরকম করে আসলে অ্যাপ্রোচ ব্যাপার আছে। আপনি যদি ঘাবড়াই যান ভাই আসলে আমি তো এই সেগমেন্টে কাজ করিনি, তাহলে তো মানে সে আগেই হয়েছে ভাই, থাক। ওকে ঠিক আছে, আমি আপনাকে জানাচ্ছি ওই রকম হবে ব্যাপারটা। ঠিক আছে, কারণ মানে অনলাইনে ভাই প্রিমিয়াম সোর্সের অভাব নাই, ইউটিউবেই অভাব নাই, কিন্তু ওইখানে ফ্রি, টাকা লাগতেছে না, কেন দেখবো আমি? তো ব্যাপারটা হইতেছে এইটা, আমাদের আমাদের সাইকোলজিক্যাল যে প্রবলেম গুলো, যারা আর কি এই প্রবলেমের মধ্যে আছেন এখন, তাদের কথা আমি বলতেছি। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো আমরা ফেসবুক মার্কেটিংটা ভালো মতো দেখবো, খুবই ভালো মতো দেখবো, কারণ যেহেতু এখানে লোকাল অনেকে আছেন, এবং আশা করি ফেসবুক মার্কেটিং নিয়ে 2-3টা ক্লাস করতে হবে আমাদের, হ্যাঁ। এরপরে আমরা ফেসবুকের থ্রু থেকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবো। সো এই ইনস্টাগ্রাম মার্কেটিংটাই আমরা দেখবো। এরপরে আপনারা এই ফেসবুকের পেজ ক্রিয়েশন, ফেসবুকের বিজনেস ম্যানেজার, ফেসবুকের অ্যাড ম্যানেজার, এগুলোর জন্য আপনারা কিন্তু ফাইবারে সার্ভিস প্রোভাইড করতে পারেন, এবং মানে এখান থেকে ভালোই কিন্তু কনভার্সন আসে, মোটামুটি খারাপ না। যদিও রেশিওটা হয়তো $20, $25, $35, ডিপেন্ডস আপনি কি কতটুকু কার কাছে কিরকম নিতে পারেন। অ্যাটলিস্ট আপনি স্টার্ট করতে পারবেন। এবং নতুন যে ব্যাচগুলো যাচ্ছে তার মধ্যে কিন্তু পড়তেছে স্টুডেন্টগুলো, ঠিক আছে। তো আপনাদের ওই রকম ডেডিকেশন থাকলে আপনারা করতে পারবেন। সো এই গেল সোশ্যাল মিডিয়ার মধ্যে, প্লাস আমরা লিঙ্কডইনটা দেখাবো, কারণ লিঙ্কডইনটা বাংলাদেশেও প্রায়োরিটাইজ, বাইরের দেশেও প্রায়োরিটাইজ। আর বাকিগুলো হচ্ছে মানে ওয়েন ইউ নো অ্যাবাউট দ্য ফেসবুক মার্কেটিং অল থিংস, মানে অল থিংস বলতে যে সেগমেন্টগুলো আছে যেগুলো আমি আপনাদেরকে ডিসক্রাইব করব, তখন আপনারা ওই টুইটারে যেও করতে পারবেন, লিঙ্কডইনে যেও করতে পারবেন। বা লিঙ্কডইন একটু একটু ডিফারেন্ট হচ্ছে, আপনাকে স্ট্র্যাটেজি গুলাকে নিজের ইমপ্লিমেন্টেশন করতে হবে, কারণ বি টু বি তো, তো আপনি নিজের মন গড়া কিছু দিয়ে দিতে পারবেন না। আর হচ্ছে টুইটার বা পিন্টারেস্ট বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওগুলোর জন্য আপনাকে ইউটিউবে ভিডিও টিডিও দেখে ঘাটাঘাটি করে আপনাকে ওই জিনিসগুলো সর্ট করতে হবে। সো এটা গেল হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। কি সার্চ ইঞ্জিন মার্কেটিং? হচ্ছে গুগলে যে আমরা অ্যাড প্লেস করতেছি। সো অ্যাজ লাইক আমরা যদি লিখি যে ধরেন বেস্ট, ওই যে হোস্টিং প্রোভাইডার, এটা কি যে আজকের ক্লাসে আর কি ওদেরকে দেখাইছিলাম, ওদের এসইওর ক্লাস নিয়েছিলাম। তো এই যে দেখেন বেস্ট হোস্টিং প্রোভাইডার, এই যে অ্যাড প্লেস করতেছে, এই যে অ্যাড, এই যে অ্যাড, এটাকে বলে হচ্ছে সার্চ অ্যাড, এটাকে বলে সার্চ অ্যাড। তো আমি যদি আরেকটা যাই, এখন ধরেন আমি ডেইলি স্টার, সো আমি ডেইলি স্টারে গেছি। সো ডেইলি স্টারে যাওয়ার পর আমি এই যে ব্লু হোস্টের আপনার অ্যাডভার্টাইজিংটা এখানে শো করতেছে। ব্লু হোস্ট হচ্ছে একটা হোস্টিং কোম্পানি যেটা আমি ইউজ করতেছি এখন। তো এই ব্লু হোস্টটা হচ্ছে আপনার, এটা কি, এটাকে বলে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। তো আমরা কি দেখলাম, সার্চ অ্যাডভার্টাইজিং কোনটা, যেটা কিওয়ার্ড সার্চ দিলে আমাদের ওয়েবসাইট গুলো আগে আসতেছে। আর এটা হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। এরপর আমরা অ্যাপ ইউজ করি, রাইট? আমরা রেগুলার বেসিসে অ্যাপ ইউজ করতেছি, তো ওই অ্যাপগুলোতে কি আসতেছে, অ্যাড আসতেছে, ওটা হচ্ছে অ্যাপের থ্রুতে অ্যাডভার্টাইজিং। এরপরে আমরা তো রেগুলার বেসিসে ইউটিউবের ভিডিও তো স্কিপ করে তো আমাদের দেখতে হইতেছে, উপরে ডানে বামে সার্চ দিলে। তো এই যে এই সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, এরপর হচ্ছে অ্যাপস অ্যাড, আর একটা হচ্ছে ভিডিও অ্যাডস, এই সবগুলো অ্যাড কোথেকে দিতে হয়, গুগলের অ্যাডস থেকে দিতে হয়। তো যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, যেটার কথা কিছুক্ষণ আগে একজন বলছিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে এটা আমরা জানি না, আমাদের আপনার দেখতে হবে, আমাদের মনে হয় এরকম হামরে ক্লাস নাই, এটা জাস্ট একটা বেসিক একটা ওভারভিউ দেয়া। আচ্ছা, এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে এসইও। তো আসলে এসইওটা এত বড় একটা সেগমেন্ট, তো লাইক অনেক বড় সেগমেন্ট। এখানে আপনার এসইওর মূল কনসেপ্টটা হচ্ছে ট্রাফিক জেনারেট করা অর্গানিক্যালি। আপনি কিওয়ার্ডের এগেইনস্টে আপনার ওয়েবসাইটটাকে র‍্যাঙ্ক করবেন, সো দ্যাট আপনি
যারা সার্চ দিচ্ছে আপনার ওয়েবসাইটটা পাবে, আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে, আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন ওই ইনফরমেশনগুলো সে কি করবে, অ্যাডপ্ট করবে, এরকম টাইপের থিং, বা তার প্রবলেমের সলিউশন পাবে থ্রু আপনার ওয়েবসাইট, বা ওইখানে যেই ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করবে ফার্স্ট পেজে। তো এই এসইও করার জন্য আসলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু মানে অনেক কিছু। আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, আপনাকে ডোমেন হোস্টিং দিয়ে ওয়েবসাইট বানাইতে হবে, আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে হবে, ওয়ার্ডপ্রেসে কিভাবে ওয়েবসাইট বানাইতে হয় সেটা জানতে হবে, কন্টেন্ট অপটিমাইজেশন সম্পর্কে জানতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে, অন পেজ অপটিমাইজেশন সম্পর্কে জানতে হবে, এরপর হচ্ছে অফ পেজ জানতে হবে। অফ পেজের মধ্যে অনেক আছে, অনেক কিছু আছে, ব্যাকলিঙ্ক, সোশ্যাল বুকমার্কিং, এরপর হচ্ছে আপনার ডিরেক্টরি, ব্লগ কমেন্টিং, আরো ব্লাবলা অনেক কিছু। এটা গেল। এরপর হচ্ছে টেকনিক্যাল টার্মস এর মধ্যে আপনাকে গুগল ওয়েবমাস্টার অর সার্চ কনসোল সম্পর্কে জানতে হবে, আরেকটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স সম্পর্কে জানতে হবে। সো আই ডোন্ট নো মানে কতটুকু আমি দিতে পারবো আপনাদেরকে, কারণ আপনাদের ক্লাস তো অত আহামরি নাই। সো আমরা অ্যালোকেট করব যে আপনাদের কনসেপ্টগুলো যেন ক্লিয়ার থাকে, সো দ্যাট আপনারা নিজেরাও ওই জিনিস ওই সেগমেন্টগুলো মানে আপনাদের কোর পয়েন্টগুলো বলে দিব, সো দ্যাট ওইটার ভেতর থেকে যে যে আপনারা রিসার্চ করতে পারেন। এবং স্টার্টিংটা তো আমি ডেফিনেটলি আমি দেখাই দেবো। এটা কিন্তু একদম বেসিক বেসিক কোর্স, এখানে কিন্তু কোনো অ্যাডভান্স কিছু কিন্তু কেউ এক্সপেক্ট করতে পারবেন না, এরপরও আমি যথেষ্ট দিচ্ছি অ্যাডভান্স থিং, রাইট? কারণ আপনারা যেন নিজেরা যদি মনে করেন এই জিনিসটাকে নেক্সটে আবার আরো অন্য কিছু করবেন, সেটা আপনারা চাইলে করতে পারেন, হ্যাঁ। বাট এই সেগমেন্টেশন গুলো কিন্তু প্রত্যেকটা যা যা বলতেছে প্রত্যেকটা লাগবে আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে কাজ করার ক্ষেত্রে। তো এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে গুগল অ্যাডওয়ার্ডস ক্যাম্পেইন আছে, যেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস এর থ্রুতে আর কি আপনার অ্যাডভার্টাইজিং করতে হয়, যে সেগমেন্টগুলো চারটার কথা বললাম, ঠিক আছে। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিংটা কিন্তু বাইরের দেশে তো অনেক বেশি প্রায়োরিটাইজ, অনেক অনেক বেশি মানে অনেক বেশি, যেটা অন্যান্য পেইড অ্যাডভার্টাইজমেন্টের থেকেও বেশি ভালো রেজাল্ট দেয়। কিন্তু কিভাবে, ব্যাপারটা এরকম না আপনি যে কোনো এক জায়গা থেকে ইমেল আই না এরপরে জাস্ট মার্কেট, এরকম না। ইনবাউন্ড মার্কেটিং করে ওইটার থ্রুতে তাদের ইমেলটাকে কি করা, কালেক্ট করে আবার তাদেরকে মার্কেটিং করা। সো প্রসেসটা নট লাইক জাস্ট করবেন হয়ে গেছে, স্ট্র্যাটেজি বেসিসে। তো আমার ওয়েবসাইটে যদি কেউ যান দেখবেন যে কতক্ষণ থাকার পর একটা পপ আপ আসতেছে। তো ওই পপ আপটা কেন, ওই পপ আপ থেকে কিন্তু আপনার ইমেলটা কিন্তু কালেক্ট করে আপনাকে কিন্তু পরবর্তীতে আমার ওই ইনফরমেশনগুলো আবার প্রোভাইড করা, রাইট? সো বাইরের ওরা মানে ব্যাপারটা এরকম না যে জাস্ট আপনার কাছ থেকে চায় নিচ্ছে, তারা যে এত প্রিমিয়াম রিসোর্স এবং প্রিমিয়াম ইনফরমেশন দিচ্ছে যেটা আপনার কাজে লাগবে, তো আপনাকে সেই ইনফরমেশন দিয়ে আপনার কাছ থেকে সে কনভার্ট করতেছে, উইন উইন সিচুয়েশনটাই। তারা ওইরকম জোচ্চরামি করবে না বা এরকম ছেঁচড়ামি করবে না। দে অল আর লেজিট, যারা করতেছে তারা আপনাকে ভ্যালু দিবে, 100%-এর উপরে ভ্যালু দিবে আপনাকে। আফটার দ্যাট ওইখান থেকে কনভার্সন আসবে। সো এইখানে আসলে ট্রান্সপারেন্ট এবং অনেস্ট না থাকলে আপনি স্ক্যামিং করে আপনি বেশি দূর যাইতে পারবেন না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর ওই যে লাখ লাখ টাকা আর্ন করুন ব্লা ব্লা, ওগুলো ইন্টারেস্টেড হলে দেখবেন, বাট ওইটার এগেনস্টে আমার কোনো অ্যান্সার নেই। ম্যাক্সিমাম থিংস আর ফ্রড, স্ক্যামিং। ওরা কিভাবে করে, অ্যাজ এ এক্সাম্পল যদি আমি বলি, ধরেন আমি কি করছি, আমি ব্যাংকের কাছ থেকে 5 লাখ টাকার লোন নিছি, 5 লাখ টাকার লোন নিয়ে আমি বিশাল একটা পিসি বানাইছি, আমার রুমে খুব সুন্দর করে সাজাইছি, আমি মনে করেন যে একটা স্টুডিও বানাইছি, বানায় আমি বলতেছি যে হাউ টু মেক মানি অনলাইন। তো হাউ টু মেক মানি অনলাইন বইলা আমি যে 5 লাখ টাকা ইনভেস্ট করলাম। তো আমি 5 লাখ টাকা ইনভেস্ট করার পর এই যে আমি খরচ টরচ করে আমি আপনাদের শো অফ করতেছি, এই যে দেখেন আমার পিসি, আমার পিসির দামই 2 লাখ টাকা। আপনারা তো ওয়াও, মাথা নষ্ট, ওয়াও কেমনে কিভাবে কিভাবে করছেন? এই যে আপনি মনে করেন যে এই যে অনলাইন এটা করছেন ওটা করছেন হ্যান ত্যান ব্লা ব্লা ইনফরমেশন দিয়ে, এরপরে কি হয়ে যাচ্ছেন, এই যে আমার কোর্সটা কিনুন। তো আপনি কিন্তু আলটিমেটলি টাকাটা আর্ন করতেছেন মানুষের কাছে কোর্স বিক্রি করে, কিন্তু আপনি কিন্তু জানেন না আসলে ব্যাপারটা। তো এরকম ওই কোর্স যখন যারা করতেছে তখন যা শিট কি করছে এগুলা, স্ক্যাম, কিছুই তো নাই, মানে আই মিন স্ক্যামিং। তো এরকম অনেক মানুষ ফ্রডের শিকার হয়েছে, ঠিক আছে, এরকম অনেকজন আছে। কিন্তু তারা কিন্তু আসলে একটা সিজনাল টাইপ, যে 5 লাখ টাকা ইনভেস্ট করে 10 লাখ টাকা আর্ন করে আমি এখান থেকে চলে গেছি পুরো, এরকম ব্যাপারগুলো। বা ওইটাকে যারা ওই যে ধরে রাখতে পারছে, ওই স্ক্যামিং করেও আবার পরবর্তীতে যারা পজিটিভ কিছু দিতে পারছে তারা এখনো আছে। ওকে। সো এটা গেল ইমেল মার্কেটিং। এরপরে আসেন হচ্ছে ইউটিউব মার্কেটিং। সো ইউটিউব মার্কেটিং কি, ইউটিউব মার্কেটিং ইজ লাইক আপনার চ্যানেলটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, আপনার ভিডিওটাকে কিভাবে অপটিমাইজ করতে হয়, হ্যাঁ, আপনার কি কি সেগমেন্টেশন নিয়ে কাজ করতে হয়, ওই অপটিমাইজেশনের মধ্যে কি কি ইম্পর্টেন্স আছে, এবং থাম্বনেল ক্রিয়েশন বা টাইটেল অপটিমাইজেশন, কোন কোন জিনিসগুলো আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার ক্লিক থ্রু রেটের জন্য, ক্লিক থ্রু রেট মানে হচ্ছে কি যে সিটিআর যেটা, হ্যাঁ, মানে আপনার যে আপনি যে ধরেন আমি একটা কিছু দিয়ে সার্চ দিলাম, এখানে আমি সার্চ দিলাম দেন হচ্ছে আমার রেজাল্ট শো করছে। তো ব্যাপারটা তো এরকম না যে রেজাল্টটা শো করলে আর আমি যে কোনো জায়গায় চলে যাবো, আমি রেজাল্টটা শো করার পর আগে দেখবো আমার থাম্বনেলটা কেমন। তো থাম্বনেলটা যদি আমার জন্য অ্যাট্রাকটিভ মনে হয় এরপর আমি টাইটেলটা দেখবো,
এরপর যদি আমি ডিসক্রিপশন, এরপর কিন্তু আমি মেইনলি হচ্ছে থাম্বনেল আর টাইটেলটাই গুড এনাফ ক্লিক করার জন্য। তো এগুলো আমার প্রায়োরিটাইজ থাকতে হবে, প্লাস আমাকে এসইও করতে হবে, প্লাস আমাকে এসইও করতে হবে। সো অ্যাজ এ এক্সাম্পল যদি আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, সো ধরুন বি আইটেম নিচ্ছি, আই ডোন্ট নো বি আইটেম দিয়ে আসবে কিনা আমারটা। এই যে দেখেন ভিডিও চলে আসছে আমার ভিডিও, ঠিক আছে, এই যে ভি আইটেম, এটা মানে আমার কই আসছে, এটা গুগলে কিন্তু আসছে, ইউটিউবে আসে না। তো ইউটিউবের যারা আবার যাচ্ছে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতেছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই কিন্তু উইদাউট প্রমোশন এটা অলমোস্ট লাইক 20K এর মতো ভিউ কিন্তু হয়েছে উইদাউট এনি প্রমোশন। এরপরে আবার আমি যখন কনস্ট্যান্ট কাজ করছিলাম ইউটিউবে, তখন ইউটিউব আমাকে কি করছে, ও বুস্ট আপ করছে। কারণ আমার ব্রাউজিং ফিচার, ব্রাউজিং ফিচার বলতে কি, এই যে এখানে আমি ধরেন ইউটিউব লিখছি, এই যে ইউটিউব লিখছি, এই যে এখানে যে ভিডিওগুলো দেখবেন এগুলো কিন্তু ইউটিউব নিজে এদেরকে প্রমোট করতেছে। তো ব্যাপারটা কি, তাদেরকে ইউটিউব কেমনে করতেছে, তারা ইউটিউবকে কি ইয়ে করতেছে এরকম কিছু কি, এই যে, তো তাদেরকে ইউটিউব কিভাবে প্রমোট করতেছে, বিকজ তারা রেগুলার বেসিসে কন্টেন্ট প্রমোট করতেছে এবং ইউটিউব বুঝতেছে যে ওকে, সো তোমরা রেগুলার কাজ করতেছো, গ্রেট। দ্যাটস ওয়াই কি করতেছে, ইউটিউবও ওদেরকে প্রমোট করতেছে। সো ওইটার ফিচার্স আছে আমার অলমোস্ট লাইক 47%। আমার সার্চ ফিচার, এই যে এরকম সার্চ দিয়ে আমার এই ভিডিও দেখতে হচ্ছে মাত্র 3 পয়েন্ট সামথিং পার্সেন্ট। এরপর সাজেস্টেড ভিডিও আছে, আপনার রিলেভেন্ট যে ভিডিওগুলো দেখে আমার ভিডিওটা দেখছে, এরকম ব্যাপারগুলো। সো এই মেজারমেন্ট গুলা, ঠিক আছে। সো এরকম অনেক কিছু আছে আসলে, ওকে। সো মানে দিস অল থিংস আর, মানে আমি যে আপনাদেরকে বলতেছি অল থিংস আর কি বেসিক থিং, একদম ফান্ডামেন্টাল থিং। অনেকে হয়তো জানেন কিছু, আবার অনেকে তো, ম্যাক্সিমাম মানুষই তো কিছু জানেন না, দ্যাটস ওয়াই আপনারা কোর্স করছেন। যারা অনেকে কিছু জানেন তাদের অনেক এরকম মিসকনসেপ্ট বা অনেক কিছু তারা এই জিনিসগুলা কি জানতেন না ওই জিনিসগুলো। সো এখন তাদের জন্য হেল্প হবে হচ্ছে এই ব্যাপারটা তারা অ্যালোকেশন করে নিতে পারে। এখন আলটিমেটলি লাস্ট আসবেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো যারা হচ্ছে প্রফেশনালি অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তারা তারা আসলে অনেক ওয়েতে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে। তো আপনি চাইলে পেইড মার্কেটিং করে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনি ইনফ্লুয়েন্সার হিসাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনি আপনার ওয়েবসাইট ব্লগ কন্টেন্ট দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর চ্যানেল অনেক আছে। ইটস নট ম্যান্ডেটরি যে আমাদের সবসময় অ্যামাজন দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে, রাইট? তো আসলে ডিপেন্ড করে আপনার কোন চ্যানেলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আপনার ইম্পর্টেন্স কি, আপনি কোন ক্যাটাগরির বেসিস অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন। সো এটার জন্য আপনার ইন্টারেস্ট থাকা লাগবে, নট লাইক জাস্ট জেনে রাখে একটা গদ বাঁধা একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারবেন না ফার্স্টে। আসলে এগুলো সব কিছুই ব্যাপার করে আপনার মাথায় যেন হেডেক না হয়, আপনার যে উইলিংলি যেন আপনি করতে মন চান এই ব্যাপারগুলো, ঠিক আছে, এইটা থাকা লাগবে। সো অ্যাফিলিয়েট মার্কেটিংটা করার জন্য আপনাদের উপরের এই সব কিছু জানতে হবে, এইটা হইতেছে মেইন সমস্যা। এবং এখানে ইনভেস্টমেন্টের দরকার আছে। ইনভেস্টমেন্ট কি, আপনার ওই যে ডোমেন হোস্টিংটা লাগতেছে আপনার, এবং ভালো ডোমেন হোস্টিং, ওই লোকাল 2000 2500 টাকা ডোমেন হোস্টিং আপনাদের জন্য, 2000 2500 ডোমেন হোস্টিং গুড এনাফ মানে স্টার্টিং এ আপনার কাজ করার ক্ষেত্রে। বাট আমি বলতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রে আমরা ভালো ডোমেন হোস্টিং লাগবে, আপনার ভালো একটা থিম লাগবে, চাইলে ফ্রি থিম দিয়েও আপনারা কাজ করতে পারেন, নো নো ওয়ারিস, লাইক এরকম না ব্যাপারটা ম্যান্ডেটরি যে, মানে ওয়েন ইউ থিঙ্কিং অ্যাবাউট লাইক বিজনেস থিং, সো আপনি কিন্তু ওইটাকে কি করবেন, একটা সুন্দর ফর্মে কিন্তু ট্রাই করবেন। কারণ আপনি টাইম দিচ্ছেন, ইনভেস্টমেন্ট করতেছেন, টাইম প্লাস মানি, ওইখান থেকে এনিহাও আপনাকে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা নিতে হবে। তো একটা ভালো থিম হলে যদি আপনার ওয়েবসাইটের জন্য ভালো একটা পসিবিলিটিস থাকলে, যেমন অনেক যেমন পপুলার যে থিমগুলো আছে যেগুলো হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং যে ইউজ করা হয়, তার মধ্যে একটা হচ্ছে জেনারেট প্রেস এটা মানে ওয়ান অফ দ্য, আই মিন বলা যায় যে খুবই ভালো একটা লাইট ওয়েট থিম। আরো আরো দুই একটা আছে, সো যেগুলো দিয়ে আপনার ওগুলোর প্রাইস কেমন, $50 $60 এরকম। এরপর আপনার প্লাগ ইনও আপনার লাগতে পারে অপটিমাইজেশনের জন্য, যে আপনার ওয়েবসাইটটা যেন ফাস্ট লোড হয়। সেই ক্ষেত্রে কিছু ওয়েব প্লাগ ইনও আছে যেগুলো আপনার কাজে দিতে পারে। হ্যাঁ, এরপর তো রেগুলার বেসিসে তো আপনাকে কন্টেন্ট তো মানুষকে দিয়ে লেখাইতেই হবে। কারণ আপনার রিসার্চ কে করবে, আপনি রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, ওগুলোতে টাইম দিবেন। হ্যাঁ, দেন হচ্ছে ওইখান থেকে আপনি ফাইন্ড আউট করবেন কার কাছে কন্টেন্ট, এরপর কন্টেন্ট জেনারেট করবেন, টাকা দিবেন, কন্টেন্ট নিবেন। দেয়ার আর লটস অফ থিংস। সো আপনি ইউটিউব থেকেও চাইলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, ইমেল মার্কেটিং এর থ্রুতে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। গুগল অ্যাডস দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না, গুগল অ্যাড এটা রেকমেন্ড মানে আপনার অ্যালাউ করে না। কিন্তু বিং থেকে আবার করতে পারবেন, অনেক অ্যাফিলিয়েট চ্যানেল আছে যেগুলো বিং থেকে করতে পারবেন। ক্লিক ফানেল নামের একটা অ্যাফিলিয়েট ইয়ে আছে, প্ল্যাটফর্ম আছে, যেগুলো দেখুন বাংলাদেশ থেকে ওগুলো কিচ্ছু করা যায় না। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিয়ে তো ডেফিনেটলি মেইন প্রায়োরিটাইজ হবে, সার্চ ইঞ্জিন যে কিওয়ার্ডের এগেইনস্ট আপনার ওয়েবসাইট যেন র্যাঙ্ক করে, এবং ওইখান থেকে মানুষ ইনফরমেশন পেয়ে ওই লিঙ্কের থ্রুতে আপনারা মানে ওই প্রোডাক্ট পারচেস করে, সো দ্যাট ইউ ক্যান গেট দ্য কমিশন। সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা এই গুগল অ্যাডস এর থ্রুতে, এটা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি গুগলে করতে পারবেন না, সম্ভবই না।
এটা আপনারা টার্মস এন্ড কন্ডিশন দেখলে বলবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আপনারা। তার মধ্যে অনেক ডিফিকাল্টিজ, অনেক প্রবলেম আপনাদের পড়তে হইতে পারে, কারণ ফেসবুক আসলে অনেক বেশি এখন রেস্ট্রিক্টেড, অনেক বেশি প্রবলেমেটিক, ওদের এখানে অনেক প্রবলেম আছে। ঠিক আছে, তো ওইগুলো আসলে করার মানে কনসিস্টেন্সি, এরপর হচ্ছে আবার আপনার ইনভেস্টমেন্টেরও ব্যাপার থাকবে। সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন দিয়ে আসলে মানে আপনার ওয়েবসাইট, আপনার ওই পেজটাকেও যেন সুন্দর মতো অপটিমাইজ করা থাকে। মানে অ্যাফিলিয়েট মার্কেটিং লাস্টের উদ্দেশ্য হচ্ছে এই সবকিছু আপনার জানতে হবে। যদি ভালো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন একটা টাইম ফ্রেম ধরে অ্যাটলিস্ট 1 বছর, অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি 2 মাস 3 মাসে রেজাল্ট পাবেন। বিজনেস কেন বলতেছি, বিজনেস কি আপনি 2 মাস 3 মাসের রেজাল্টের জন্য কি বিজনেস নামবেন? না, আপনি বিজনেসটা কিন্তু লং টার্ম প্রসেস হয়। সেম অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, গুগল অ্যাডসেন্স বা ইউটিউব মার্কেটিং, ইটস অল অ্যাবাউট লাইক দ্য প্যাশন অ্যান্ড লং টার্ম প্রসেস। আপনার ওই একভাবে যদি আপনি মানে লাইক আপনি অডিয়েন্সটা যদি একবার গ্যাদার করে ফেলতে পারেন, তাদেরকে দিয়ে সারা জীবন আপনি বিভিন্ন ভাবে তাদেরকে আপনি কি করতে পারেন, ঘুরায় ফিরে আপনি তাদেরকে আপনার আপনার প্রোডাক্ট আরেকজনের প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং করে আপনি কি করতে পারবেন, প্রফিট জেনারেট করতে পারবেন। বাট উল্টা পাল্টা জিনিস না, ডেফিনেটলি অথেন্টিক এবং ভ্যালুয়েবল জিনিস। কারণ মানে এখন কিন্তু মানুষ অনেক বেশি সচেতন, যখনই আপনি উল্টাপাল্টা কিছু যাবেন তখন কিন্তু সে কিন্তু আপনাকে ইগনোর করবে। সো ট্রান্সপারেন্ট থাকলে টুডে অর টুমোরো ইউ উইল গেট দ্য রেজাল্ট। আচ্ছা, সো এই সেগমেন্টগুলো আমরা আমরা বলে দিছি আগেই, সো দ্যাট অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে ডেফিনেটলি কিছু হবে না, ইউটিউব মার্কেটিং নিয়ে হবে, ইমেল মার্কেটিং নিয়ে বেসিক কিছু হবে, অল্প, খুব অল্প, গুগল অ্যাডস নিয়ে হইতে পারে খুবই অল্প, এসইও নিয়ে হবে অনেক কিছু, সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়েও সেম, হয়তো বেসিক, একদম বেসিক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে অনেক কিছু হবে, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন নিয়ে অনেক কিছু হবে। ঠিক আছে, কারণ হচ্ছে মানে এগুলো আসলে 1 বছরের কোর্স, তো এগুলো তো 24টা ক্লাসে তো আসলে পসিবল না, রাইট? তো এইটা হচ্ছে ফ্যাক্ট। বাট আপনাদেরকে আমি সেগমেন্ট গুলো ধরে ধরে বলে দিচ্ছি এবং কনসেপ্ট গুলো ক্লিয়ার করা ট্রাই করতেছি, সো দ্যাট ইউ ক্যান রিসার্চ এন্ড ইউ ক্যান ফাইন্ড আউট দ্য পটেনশিয়াল ভিডিওস। কিভাবে বুঝবেন? ওই 4-5টা 10টা ভিডিও দেখে কিন্তু কম্পেয়ার করতে হবে। ওকে, তো দিস অল আর ডিজিটাল মার্কেটিং চ্যানেলস যেগুলো আমাদের ফোকাস থাকতে হবে টু বিকাম এ ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, এটা গেল। এরপরে আসেন, সো আমরা এখন একটু ডিটেলস নিয়ে আমরা কথা বলবো। কি বলছে এটা? ওরে বাবা, অনেক কিছু গেছে নাকি না? আচ্ছা, অফ করুন ভাই আপনার পিসির জানানো। ভাই আমি আচ্ছা ওকে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যে পিসিটা ইউজ করি, ট্রাস্ট মি, লাইক এটা আমি কোট্টো ডিউ পিসি আমি এখন ইউজ করতেছি, এবং এটা দিয়ে আমি যে কি কি করছি উড়াই ফেলছি। তো ভাইয়া, ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনার পিসিটা ওইরকম, আপনি যদি অনেক কিছু করতে চান তখন আপনার অনেক পিসি দরকার। এখন বলতে ভাইয়া তাহলে আপনি কেমনে করছেন? কারণ এই যে আমি বিভিন্ন অফিসে যখন কাজ করছিলাম, ওই অফিসের কনফিগারেশনের পিসি গুলো খুব ভালো ছিল। আমি যেটা এখন ইউজ করতেছি ল্যাপটপটা, এটা কোরাই 5। ঠিক আছে, তো এরকম আমার আগের অফিসেও সেম এরকম আমার আমার এসএসডি ছিল। তো আমি দুইটা নিয়েই কাজ করছি, ব্যাপারটা এরকম না যে আমি ডেডিকেটেডলি পিসি নিয়ে কাজ করছি। আমি পিসি নিয়ে কাজ করতেছি যখন আমি একটু কমফোর্ট ফিল করতে চাই, তখন আমি পিসি ডেস্কটপ নিয়ে কাজ করি। আবার যখন একটু রিল্যাক্স নিয়ে আমি কাজ করতে চাই, তখন হচ্ছে আমি এই যে ধরেন ল্যাপটপ নিয়ে যেরকম আপনার ক্লাস নিচ্ছি বা ছোটখাটো কাজ আমি ল্যাপটপ দিয়ে করি। আমি আসলে ডেস্কটপটা বেশি ইউজার ফ্রেন্ডলি আমার জন্য, লং টার্ম প্রসেসে 4-5 ঘন্টা 6 ঘন্টা কাজ করার জন্য। এটা গেল। আচ্ছা, এরপর হচ্ছে আমি একটু কোশ্চেন অ্যান্সার গুলো দেই। এরপর হচ্ছে, তো পিসির কনফিগারেশন বলছি, এটা কোনো ম্যান্ডেটরি না ডিজিটাল মার্কেটার ওয়েব ওয়েব ডেভেলপারদের জন্য। এটা দরকার হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য, এই ভিডিও এডিটিং এর জন্য। তখন আপনি বলতে পারবেন যে আপনার পিসি লাগবে 70-80 হাজার টাকা। আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট উইক আই সাইন আপ ফর এ 4 প্রিমিয়াম কোর্সেস ফর এসইও, অ্যাফিলিয়েট মার্কেটিং, পিপিসি এন্ড এসএমএম ইন এক্সচেঞ্জ অফ মাই ভ্যালুয়েবল ইমেজ। এই যে দেখছেন, এই যে সি সি আমাদের এখানেই কিন্তু রেজাল্ট আছে। সো ইমেল মার্কেটিং অনেক ইফেক্টিভ, অনেক ইফেক্টিভ। কিন্তু এই ইমেল মার্কেটিং করার জন্য আপনাকে অনেক অ্যাডভান্স কাজ করতে হবে, অনেক অ্যাডভান্স, কি আপনাকে কপি রাইটিং জানা থাকা লাগবে। আপনাকে হায়ার করতে হইতে পারে বিভিন্ন ইমেলের প্ল্যাটফর্মগুলো ইউজ করার জন্য। কারণ ম্যাক্সিমাম ইমেল মার্কেটিং এর প্ল্যাটফর্মগুলো পেইড, ম্যাক্সিমাম, শুধু একটা আছে মেল চিম, তাও 2000 লিমিটেশন। ঠিক আছে, সো এটা হচ্ছে ফ্যাক্ট, এন্ড দোজ কোর্সেস আর টোটালি ফ্রি। হ্যাঁ ঠিক আছে, তারা ফ্রি দিছে হচ্ছে ভাইয়া ম্যাক্সিমাম হচ্ছে করোনা ভাইরাসের জন্য। করোনা ভাইরাসের জন্য মজ নিজে হচ্ছে অলমোস্ট 2000 ডলারের মতো ফ্রি কোর্সও দিছে মজ, যেটা হচ্ছে এসিওর জায়ান্ট একটা আপনার বলা যায় হাব এসিওর। তো ওরা 2000 ডলারের কোর্স ফ্রি দিছে, বুঝতে পারছো, 2000 ডলারের কোর্স ফ্রি দিছে। করেক্ট। তো তখন আসলে আপনাদের ক্লাস নেওয়া হয়নি, সো তখন যে আপনাদেরকে আমি আমার ওয়েবসাইট দিয়ে আমি শেয়ার করে দিচ্ছিলাম। সো মানে এখন তো আপনাদের সাথে নতুন, তো ডেফিনেটলি আমি ওই জিনিসগুলো আস্তে আস্তে আসলে টাইম পাচ্ছি না, এত কিছু করা সম্ভব না আসলে। ভাই অ্যাপস এর মাধ্যমে মার্কেটিং করা যায় কি? ভাই অ্যাপস এর মাধ্যমে ডেফিনেটলি মার্কেটিং, এবং এইটা হচ্ছে কি,
এখনকার এটা আসলে প্রসেস একটার পর একটা আছে, যেমন ওয়েবসাইট যেমন আছে না, এখন অ্যাপ দিয়ে মার্কেটিং, যেটা হচ্ছে অ্যাড মোব দিয়ে মার্কেটিং করে। সো গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করা যায় হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে, অ্যাড মোব দিয়ে আর্নিং করা যায় হচ্ছে অ্যাপসের থ্রুতে। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন 50-30 হাজার টাকা দিয়ে একটা অ্যাপস বানায় ওইটার থ্রুতে মার্কেটিং করবেন, আপনি অ্যাড প্লেস করতে পারেন, ডেফিনেটলি ইউ ক্যান ডু। লাইক ওইখানে কম্পিটিশন অনেক কম, তো ওইটার জন্য আপনার নিজের পড়াশোনা অনেক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, কারণ আপনি তো ডেভেলপার না, আপনি তো অ্যাপটা বানাইতে পারবেন না, এইটা হয়ে গেছে প্রবলেম। আপনি যদি বানাইতে পারেন তাহলে নিজে ট্রাই করতে পারেন, যারা বানাইতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আসিফ ভাই প্লিজ ফোর্সলি টার্ন অফ, আচ্ছা এটা আপনি একটু টার্ন, এটা একটু অফ করে দেন ভাইয়া, ওয়েবক্যামটা অফ করে দেন। এটা হচ্ছে এমডি আল আমিন নাকি? হ্যাঁ। তো এই যে সামথিং, ভাইয়া আপনি ওয়েবক্যামটা অফ করে দেন। এই যে দেখেন আপনাদের আপনাদের কলিগ বা আপনাদের গ্রুপ মেম্বাররা একটু বলতেছে, হ্যাঁ মানে একটু ঝামেলা হয়, আপনি অফ করে দেন আপনার ওয়েবক্যামটা। কারণ আপনি মানে এখানে আসলে ওয়েবক্যাম তো কারোর দরকার নেই, আমরা হচ্ছে এটা হচ্ছে একদম মানে ঠান্ডা মাথায় আমাদের কথাগুলো অ্যাডপ্ট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে রিয়েলি ব্রেক দ্য, হ্যাঁ ডেফিনেটলি ভাইয়া, থ্যাঙ্কস ফর ইউর ব্লগ, আই অলরেডি সাইন আপ। ওকে গ্রেট ভাইয়া, সো গ্রেট। সো এই মজের এখন ব্যাপারটা হচ্ছে, মজ দিয়ে কি আপনারা এসইও সব জানা যাবে না? এসইওর হিস্ট্রি একদম কোর এন্ডের ফান্ডামেন্টাল, যেগুলো আপনাদের জন্য ইন ফিউচার অনেক বেশি কাজে লাগবে। কারণ দে আর কি মানে একদম জায়ান্ট হাব কোম্পানি, যে লাইক এসইও 22 বছর ধরে তারা তারা কাজ করতেছে। ঠিক আছে? সো তাদের আপনি $2,000-1,500 কোর্স যদি আপনারা এনরোল করে ফেলেন, লাইক মানে ইজন্ট ইট ইন্টারেস্টিং, রাইট? সো আপনি এটা দিয়ে পরে এইটা আপনি সার্টিফিকেশন হিসাবে কিন্তু আপনি বিভিন্ন জায়গায় কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন অন্য টাইমে, যখন এটার প্রাইস এখনই দেখেন 31শে মে পর্যন্ত ছিল। এরপরে তো মনে হয় না, আমি আই ডোন্ট নো যে লাইক এখনো আপনার সাইন আপ করা যায় কিনা। তো এরকম ওইখানে আরো অনেকগুলো প্রিমিয়াম ছিল, লাইক কিভাবে স্কাইপ বা আরো সেগমেন্টেশন লিঙ্কডইন লার্নিং এর মধ্যে ছিল, এরকম অনেক অনেক প্ল্যাটফর্ম ছিল। ঠিক আছে? আহ তো এটা গেল। এখন আমি যাই হচ্ছে কোশ্চেনের কিছু অ্যান্সার দেয়, এবার এবার চলেন আমরা একটু ডিপলি যাব, প্রত্যেকটা সেগমেন্টের একটু ডিটেলস ইনফরমেশন গুলো আমরা একটু জানবো। তো আমি এখানে কোনো থিওরিটিক্যাল ভাবে ওরকম টানবো না, আমি জাস্ট আপনাদের অ্যাজ এ এক্সাম্পল ভাবে আপনাদের যতটুকু জানা দরকার, ঠিক আছে, তার বেশি যদি আপনাদের থিওরি জানা লাগে আপনারা রিসার্চ করবেন, কোনো সমস্যা নেই। তো আমাদের ডিজিটাল মার্কেটিং জানার জন্য আমাকে ফার্স্টে জানতে হবে মার্কেটিং ব্যাপারটা কি। তো অ্যাজ এ এক্সাম্পল, একদম সিম্পলি মার্কেটিং মিন্স সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিস টু কনজিউমার অ্যান্ড স্যাটিসফাইং দেয়ার নিড। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাকে মার্কেটিংটা আমি তখনই করতে পারবো বা আমার জন্য এফেক্টিভ হবে যখন আমি আমার কাস্টমার বা অডিয়েন্সের কি নিডটাকে স্যাটিসফাই করতে পারতেছি। এটা হচ্ছে আমার 101, একদম স্টার্ট বেসিসে, একদম স্টার্ট বেসিসে, যে লাইক আমার কি হচ্ছে, আমার হচ্ছে যে লাইক মানে মানুষের যে জিনিসটা নিড। সো অ্যাজ এ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি, এটা স্টার্টিং যেভাবে, যেমন জুতাটা আমাদের নিড, আমাদের জুতা বা স্যান্ডেল আমাদের কি করতে হচ্ছে, আমাদের পড়তেই হচ্ছে। তো যারা জুতা বিক্রি করে তারা আমাদের ফার্স্টে কি কাজ করছে, নিড নিয়ে কাজ করছে। তো নিড নিয়ে কাজ করতে 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 তারা বড় একটা জায়ান্ট হাবে গেছে। সো যাওয়ার পরে তাদের এখানে বিশাল একটা অডিয়েন্স হয়ে গেছে। এখন কি করতেছে, এখন তারা তাদের মানে মনের ইনোভেশন বা মানে একদম মনের মাধুরী মিশে তারা বিভিন্ন রকমের জুতার কি করছে, ডিজাইন বানাইছে। ডেফিনেটলি না তাদের মনের মাধুরী মিশে এরকম না, তারা ওই ডিজাইনটা বানানোর আগে কাস্টমারের এক্সপেরিয়েন্স, হ্যাঁ যে কাস্টমার কি টাইপ পছন্দ করে ওইটা ওইটা নিয়ে রিসার্চ করছে, ওইটার এগেনস্টে হচ্ছে কিন্তু এই নতুন নতুন ডিজাইনগুলো বানাইছে, নতুন নতুন ডিজাইনগুলো বানিয়ে কি করছে, প্রমোট করছে। এখন ওই ডিজাইনের জুতাগুলো কিন্তু সবার জন্য কিন্তু দরকার না, নিড না, মানে ওটা ও ভালো লাগছে আমি কিনছি। তো ব্যাপারটা বুঝছেন, আপনি স্টার্টিং মার্কেটিংটা করবেন মানুষের স্যাটিসফাই করার জন্য, ওয়েন ইউ হ্যাভ দ্য আই মিন রাইট অডিয়েন্স বা ইউ হ্যাভ এ হিউজ অডিয়েন্স, তখন আপনি আপনার মন গড়া অনেক কিছু বেচতে পারবেন। তো এই কারণে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার প্রত্যেকটা মার্কেটারের কি করা উচিত, অডিয়েন্স বেসিসে কাজ করা উচিত। এখন মানে আমার আসলে ওই রকম আপনাদের পোর্টফোলিও অডিয়েন্স বেসিসে দেখানোর মতো আমার নাই, কারণ আমি এত কিছু নিয়ে ঘাটাঘাটি করছি এবং এত কিছু নিয়ে শিখছি, হ্যাঁ, সো দ্যাট আমি ওই অডিয়েন্স সেগমেন্টটাতে যাইতে আমার একটু এখন মনে করেন আমি চাচ্ছি। বাট ইনিশিয়াল স্টেজে প্রত্যেকটা চ্যানেলে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, খারাপ না, আপনাদের জন্য দেখানোর জন্য। ঠিক আছে? সো এই হচ্ছে ফ্যাক্ট। আর আসলে ব্যাপারটা এরকম না, আমি একটা আপনি একটা অডিয়েন্স বানায় রাইখা দিছেন, আপনি মনে করেন যে হয়ে গেছে। তো আমার ইউটিউবে 20,000-এর উপর আমার সাবস্ক্রাইবার আছে। সো আমি তো কিছুই করতে পারতেছি না এখন, কারণ আমি তো কাজই করতেছি না। সো অডিয়েন্স না, ব্যাপারটা এরকম না যে আপনি জাস্ট বানাইলেই হবে, ওইটার কনস্ট্যান্ট কাজ করতে হবে। আপনি একদিন কাজ বাদ আপনার অডিয়েন্স ড্রপ, ওখান থেকে চলে যাবে। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে মার্কেটিং এর 101 কনসেপ্ট, যেটা গুড এনাফ আপনাদের ডিজিটাল মার্কেটিং বুঝার ক্ষেত্রে। এরপরে আরো বেশি ইন্টারেস্টেড হলে আপনারা আরো বেশি জানেন, তবে
আরেকটা সেগমেন্ট হচ্ছে, আচ্ছা, please clarify if affiliate marketing, YouTube marketing has any technical issues to work from BD or just finance. অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি সব সেগমেন্টটাতে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করতে পারবেন না, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অনেক জায়গায় সাইন আপ করতে হয় যেখানে পেপার লাগে। তো এই যে কনসেপ্ট 10 মানে একটা কনসেপ্ট ডান যে আপনি বাংলাদেশ থেকে অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না থ্রু মানে বিকজ অফ পেমেন্ট গেটওয়ে। এটা হচ্ছে একটা ইস্যু। আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট করতে পারবেন, আপনার কাছে পেপাল আছে, দ্যাটস কুল, আপনি ইউএসএ থাকতেছেন, সো আপনার কাছে থাকবে। সো এটা গেল একটা। ইউটিউব মার্কেটিং এর জন্য টেকনিক্যাল ইস্যুস বাংলাদেশের জন্য হয় না, কারণ হচ্ছে আপনার যখন আপনার ক্রাইটেরিয়া যখন ফুলফিল হয়ে যায় 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা যখন হয়ে যায়, তখন আপনি কি ডেফিনেটলি আপনি বাইরের কোনো দেশের জন্যই আর কি অ্যাপ্লাই করবেন, পরে আপনি কান্ট্রিটা চেঞ্জ করে দিতে পারেন, বাট বাংলাদেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ব্যাপারটা ওরকম করে পসিবল না। ঠিক আছে, তো এইটা জিনিসগুলো অল্টারনেটিভ বই আছে, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে ম্যাক্সিমাম যে অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলো আছে, ওই ম্যাক্সিমাম অ্যাফিলিয়েট প্রোগ্রামগুলোতে আপনাকে সাইন আপ করতে হইলে পেপালটা লাগে। এটা হচ্ছে একটা ডিফিকাল্টিস। বাট আপনি চাইলে ইয়ে করতে পারবেন, ওই অ্যামাজন অ্যাফিলিয়েট ইজিলি করতে পারবেন বাংলাদেশ থেকে, সমস্যা নেই। সো এইখানে একটা আরেকটা জিনিস আমি একটু হাইলাইট করেছি, দ্য অ্যাক্টিভিটি সেট অফ ইনস্টিটিউশন অ্যান্ড প্রসেস ফর ক্রিয়েটিং, আপনাকে ক্রিয়েট করতে হবে, কমিউনিকেট করতে হবে টু ইয়োর টার্গেটেড অডিয়েন্স, ডেলিভারিং, তাদের কাছে ডেলিভার দিতে হবে, অ্যান্ড এক্সচেঞ্জিং, অফারিং দ্যাট হ্যাভ ভ্যালু ফর কি কাস্টমার্স। বুঝতে পারছেন? অফার গুলাকে এক্সচেঞ্জ করতে হবে বা আপনাকে হাইলাইট করতে হবে যেটা আপনার কাস্টমারের জন্য কি ভ্যালু ক্রিয়েট করতেছে, ক্লায়েন্টস, পার্টনার্স এন্ড সোসাইটি এট লার্জ। বুঝতে পারছেন? আই থিঙ্ক মার্কেটিং এর কনসেপ্ট আপনারা মার্কেটিং এ যে পড়তেই হবে এরকম ব্যাপারটা না আসলে। ঠিক আছে, আমার ইন্টারমিডিয়েট পর্যন্ত ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, পরে আমি মার্কেটিং এ গেছি আর কি। কেউ সো এটা গেল মার্কেটিং। সো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আমরা মার্কেটিংটা বুঝছি, আমরা ডিজিটাল মার্কেটিংটা এখন বুঝবো। সো ডিজিটাল মার্কেটিং সেম অ্যাজ মার্কেটিং, জাস্ট উই হ্যাভ টু ইউজ ডিজিটাল ডিভাইস অর ডিজিটাল প্ল্যাটফর্ম। মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সেম, জাস্ট ডিফারেন্টটা হচ্ছে ডিজিটাল ডিভাইস অথবা ডিজিটাল প্ল্যাটফর্ম আমাকে ইউজ করতে হবে। এইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো কি ডিজিটাল মার্কেটিং ইজ দ্য মার্কেটিং অফ প্রোডাক্টস অর সার্ভিসেস ইউজিং ডিজিটাল টেকনোলজিস মেইনলি অন দ্য ইন্টারনেট। ডেফিনেটলি অনলাইন মার্কেটিং, সো আমাদের ইন্টারনেটটা লাগবেই, বাট অলসো ইনক্লুডিং মোবাইল ফোন। সো মোবাইল ফোন দিয়েও আপনারা কি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন, সেটা হচ্ছে অফলাইন ডিজিটাল মার্কেটিং। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সো সেটাও করা যায়, সেটা কি কি আমরা সামনে দেখবো, সমস্যা নেই। অ্যান্ড এনি আদার ডিজিটাল মিডিয়াম, সো এনি আপনারা যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবেন, মার্কেটিং করবেন, সো দ্যাট ইজ কল্ড ডিজিটাল মার্কেটিং। সো টু টাইপ অফ ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, অফলাইন মার্কেটিং। সো দেখেন আরেকটা জিনিস আমি একটু আপনাদের ক্লিয়ার করি, এই যে এই জিনিসগুলো খুঁজা কে ভালো কে খারাপ এইটা আইডেন্টিফাই করতে যাবেন না, আপনি আইডেন্টিফাই করতে যাবেন সে কি কি ইনফরমেশন দিছে এবং বাকি আরেকজন কি কি ইনফরমেশন দিছে, এটা আইডেন্টিফাই করবেন। কারণ এক একজন মার্কেটিং এক্সপার্টদের বা এক একজন মার্কেটিং অ্যাক্টিভিটিস যারা করতেছে তাদের, হ্যাঁ, স্ট্র্যাটেজি কিন্তু সেম না, এক একজন এক এক রকম করে রিপ্রেজেন্ট করতেছে বা এক একজন এক এক রকম করে কাজ করতেছে, আলটিমেটলি কাজ একই করতেছে। তো আপনি যদি এরকম চিন্তা করেন যে অনলাইন অফলাইন মার্কেটিং বা এরকম কিছু নাই বা এরকম ব্যাপার স্যাপার, এগুলা করবেন না, করবেন হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে যাবেন, বিভিন্ন জিনিসপত্র জানবেন, জাস্ট ইনফরমেশন গ্যাদার করবেন, ইনফরমেশন গ্যাদার করে করে ওইটার সাথে যাবেন এবং ওইটার প্রস এন্ড কনস গুলো জিনিসগুলো আর কি আইডেন্টিফাই করবেন। নিচে বা সে কি উল্টাপাল্টা করছে এগুলো আইডেন্টিফাই করতে যাবে না, কারণ কেউই এখানে কি উল্টাপাল্টা কিছু করে নাই, জাস্ট এক একজনের পারসেপশন এবং এক একজনের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ডিফারেন্ট, এটাই। এবং ডিভাইড করে যে সহজে জিনিসগুলাকে রিপ্রেজেন্ট করতেছে এরকম ব্যাপারগুলো। ওকে, সো টাইপ অফ ডিজিটাল মার্কেটিং যেটা হচ্ছে অনলাইন, অনলাইন ফ্যাক্ট, সো এসইও ডেফিনেটলি অনলাইনে করতে হবে, এসএমএম বা পিপিসি বা গুগল অ্যাডস এটা অনলাইনে করতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাকে অনলাইনে করতে হবে, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন আমাকে অনলাইনে করতে হবে, কন্টেন্ট মার্কেটিং ওয়েবসাইট অর ব্লগ সেটাও আমার অনলাইন, অনলাইন ছাড়া আমার হবে না। যদিও আপনারা ওয়েবসাইট কি আপনারা চাইলে আপনাদের ডেস্কটপেই একটা হোস্টিং হিসাবে কাজ করতে পারেন, কিন্তু ওগুলা তো আমি যাবো না, কারণ আপনারা এখানে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন না, এবং ওইটা দিয়ে আপনি জীবনে এসইওর ইমপ্লিমেন্টেশন করতে পারবেন না, কারণ ওইটা কোনো কেউ দেখতে পারবে না। কারণ কি আপনার হোস্টিংটা তো হইতেছে আপনার আপনার ওই পিসির স্পেসটা, বুঝছেন? সো এরকম মানে শিখতে চাইলে পসিবল, মানে অনেক হয়ে আছে। আমি বলতেছি যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন ডেফিনেটলি আপনাকে কিছু ইনভেস্টমেন্টে চাইতে হবে, এক্সপেরিমেন্ট যদি বাই করতে চান। ইমেল মার্কেটিং অনলাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইন, ইটিসি আরো আছে জিনিসপত্র, হ্যাঁ।
সো আমরা আপাতত আরো কি আছে ওগুলো আমরা জানবো না, ওগুলো আমাদের আপাতত জানার দরকার নেই, আমাদের আগে এগুলোই জানতে হবে। এখন 9টা 8 বাজে, একজন জয়েন করছেন, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আচ্ছা, এখানে আমি তো এটা গেল হচ্ছে অনলাইন ডিজিটাল মার্কেটিং। আমরা অফলাইনে যাব, যাওয়ার আগে এখানে কি বলছে দেখি একটু। বলছে যে ডিজিটাল মার্কেটিং করতে গেলে ইংলিশ জানা লাগবে নাকি ভাইয়া? ডেফিনেটলি ইউ হ্যাভ টু নো, লাইক মানে ইংলিশ জানা লাগবে বলতে কি ভাইয়া, আপনি কাজ কাদের জন্য করবেন এবং আপনি যেই প্ল্যাটফর্মে কাজটা করবেন ওইখানে কি বাংলা কিছু আছে? বাংলা কিন্তু কিচ্ছু নাই। তো ইংলিশটা আহামরি জানা লাগবে না, ব্যাপারটা হচ্ছে ইংলিশটা জানা লাগবে হচ্ছে মানে অ্যাজ এ বিগিনারদের জন্য বলতেছে, আপনারা একটা কমিউনিকেশন কিভাবে করতে পারেন। আপনি অনলাইন মার্কেট প্লেসে কাজ করবেন, সেখানে তো বাংলাদেশি নাই, সেখানে বাইরের মানুষ। তো তাদের সাথে কমিউনিকেশনটা কিভাবে করবেন? আমি 5 তলায় উঠবো, এখন ভাই আমাকে কি দোতলায় উঠতে হবে? এটা যদি কোশ্চেন্স হয় তাহলে কিন্তু মানে লাইক আমার মানে আপনাদের কারোর কোনো অ্যান্সার থাকবে না। সো ব্যাপারটা হচ্ছে এরকম, আমাকে কমিউনিকেশন করতে হবে ইন্টারন্যাশনাল মানুষদের সাথে, তাহলে আমি ইংলিশ না জানলে বাংলায় কিন্তু আমি অ্যান্সার দিতে পারবো না, রাইট? সো এটা হচ্ছে একদম মানে মানে একদম বেসিক জিনিস যেগুলো আপনাদের কি করতে হবে, আহ, জানতে হবে। এখন এই জিনিসগুলো আপনারা কিভাবে জানবেন? আপনারা অ্যাক্টিভিটিস করবেন, ভিডিও দেখবেন, এই যে লিসনিং প্র্যাকটিস করবেন, হ্যাঁ। তো এরপরে যে যখন এই যে এক্সাম্পল যদি আমি বলতে চাই, ধরেন ধরেন আই ডোন্ট নো লাইক, আচ্ছা ওটা আমি হোয়াটসঅ্যাপের মধ্যে আছে। সো এই যে ধরেন আমাকে একজন ফাইবার অ্যান্ড অফিসে সে কথা বলতে চাচ্ছে, তার সাথে 1 ঘন্টা আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছি, আমি যদি ইংলিশে কথা নাই বলতে পারি, আমি কিভাবে তার কাজটা করে দিব? তো 1 ঘন্টায় $35। 1 ঘন্টায় $35। তো এখন আপনি যদি কমিউনিকেট না করতে পারেন, আপনি কিন্তু আর্ন করতে পারবেন না ভাই। তাহলে এইখানে তো মানে আপনার তাহলে ল্যাকিংস, তো ল্যাকিংস আপনার ল্যাকিংটাকে আপনার নিজেকে ওভারকাম করতে হবে, রাইট? ওকে, তো এটা গেল। দেন হচ্ছে ভাইয়া, উইল ইউ টক অ্যাবাউট গুগল অ্যানালিটিক্স? ওকে ভাইয়া, উইল, নো প্রবলেম। যখন আমরা এসইও শিখবো তখন আমরা এই গুগল অ্যানালিটিক্স নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারেন। গুগল অ্যানালিটিক্স এর জন্য আপনার কি লাগবে? আপনার ওয়েবসাইট লাগবে। ওয়েন ইউ হ্যাভ ওয়েবসাইট, তখন আপনি ওই ওয়েবসাইটটা ট্র্যাকিং করতে পারবেন, আপনার অ্যাক্টিভিটিস গুলো মেজার করতে পারবেন, কতজন আপনার ওয়েবসাইট আসছে। আমি সমস্যা নেই, একটু পরে আপনাদেরকে আমার ওয়েবসাইটের অ্যানালিটিক্স দিয়ে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। ওকে, সো এটা গেল হচ্ছে টাইপ অফ ডিজিটাল মার্কেটিং, যেটা হচ্ছে অফলাইন। তো অফলাইন কি, যেটার জন্য আপনার ইন্টারনেট দরকার পড়তেছে না। সো টিভি অ্যাডভার্টাইজমেন্ট, টিভিতে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য আপনাকে দরকার পড়ে ইন্টারনেট। দরকার পড়ে কখন? যখন আপনি টিভির মধ্যে ইউটিউব দেখতে চাবেন বা ইন্টারনেট ইউজ করতে চাবেন, তখন দরকার পড়বে। আদারওয়াইজ কিন্তু আপনার টিভি দেখতে ইন্টারনেট দরকার নেই। রেডিও অ্যাডভার্টাইজমেন্ট শুনতেছেন, এটাও অ্যাডভার্টাইজমেন্ট। এসএমএস মার্কেটিং, এটাও অ্যাডভার্টাইজমেন্ট। এরপর হচ্ছে সেলস কল, ওয়ান অফ দ্য বেস্ট, হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট এবং ইম্প্যাক্টফুল অ্যাডভার্টাইজমেন্ট, যেটা হচ্ছে প্রত্যেকটা বিজনেসের জন্য ইম্পর্টেন্ট। সেলস কল, এটা এটা আসলে ডাইভার্ট করার জন্য অনেক বেশি আপনার ইম্প্যাক্ট করে, রাইট? তো ওভার দ্য ফোনে কল দিতে, স্যার এটা 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 ব্লা ব্লা ব্লা, এই জিনিসগুলো আর কি, ঠিক আছে? অনেক বেশি ইম্পর্টেন্ট। ডিজিটাল বিলবোর্ড, যেটা এখন কিন্তু অনেক বেশি প্রায়োরিটাইজ। আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন তখন দেখবেন সাইডে এরকম বিলবোর্ড আছে এবং ওখানেও অ্যাডভার্টাইজ করতেছে যে আপনারা অ্যাড প্লেস করতে চাইলে এদের সাথে যোগাযোগ করেন। এগুলো হচ্ছে কি, এগুলো কেন দরকার? কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। এগুলো কিন্তু মার্কেটিং নেই, এগুলো হচ্ছে ব্র্যান্ডিং। এগুলা কিন্তু আমি আপনি কিন্তু পারবো না, এগুলা এই এক একটা অ্যাডভার্টাইজমেন্ট খরচ করার জন্য আপনার লাখ লাখ টাকা খরচ করতে হবে, পারবো? পারবো না। তো দ্যাটস ওয়াই আমরা অনলাইনের জন্য আমাদের প্রেফার, এগুলো হচ্ছে একটা জায়ান্ট ব্র্যান্ড, যাদের ব্র্যান্ডটাকে কনস্ট্যান্ট ধরে রাখার জন্য তাদের কন্টিনিউয়াস প্রসেসে ব্র্যান্ডিং করতে হবে, ঠিক আছে? তো মার্কেটিং এর মধ্যে তো আসলে ব্র্যান্ডিং, সেলস, আরো অনেক অনেক জিনিস আছে। তো অত কিছু তো যত যখন যেই টাইমে যে জিনিসগুলো আসতেছে ওইটাই আমি এলাবোরেট করতেছি। সো এটা হচ্ছে আপনাদের চিন্তা করতে হবে যে যতটুকু পসিবল জিনিসগুলোকে অ্যাডপ্ট করা, রাইট? তো এরপর আসলে হচ্ছে ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। সো ট্র্যাডিশনাল মার্কেটিং ইম্পর্টেন্ট ডেফিনেটলি, বাট ডিজিটাল মার্কেটিংটা ইম্পর্টেন্ট কেন? কারণ এটা ট্রেন্ডিং এবং এখান থেকে আপনি লো বাজেটে আপনার অনেক পটেনশিয়াল মানুষদের সাথে পৌঁছাতে পারবেন। তাই বলে কি ট্র্যাডিশনাল মার্কেটিং বাদ? নো, বাদ না। মানে এটা হচ্ছে 360 আপনাকে কাজ করতে হবে, যারা আর কি এরকম জায়ান্ট কোম্পানি যারা কাজ করতেছে লং টার্ম প্রসেস 10-15 বছর ধরে। আমাদের জন্য এটা অ্যাপ্লিকেবল না, আমাদের জন্য অনলাইন মার্কেটিং, ভাই তাই বলে এটা খারাপ এটা আমি বলতেছি না। এটা হচ্ছে কস্ট এফেক্টিভ, অনেক বেশি, অনেক টাকা লাগবে। একটা পেপারে অ্যাড দিতে গেলে আমার 10 লাখ টাকা লাগবে। এই 10 লাখ টাকা দিয়ে আমি অ্যাডভার্টাইজিং করে উড়াই ফেলতে পারবো 10 লাখ টাকা, আমি 50 লাখ টাকা আর্ন করতে পারবো, 50 না 1 কোটি টাকা আর্ন করতে পারবো 10 লাখ টাকা যদি আমি খরচ করি, করেক্ট? ওকে, সো দেন হচ্ছে ওয়ান ওয়ান মিনিট প্লিজ। সো 1 মিনিটের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড কি হচ্ছে ওইটা একটু জাস্ট দেয়া। সো লাইক 3 লাখ স্ক্রল হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউবে 4.5 মিলিয়ন ভিডিও ভিউজ হচ্ছে, টেক্সট হচ্ছে 18 মিলিয়ন, ফেসবুক 1 মিলিয়ন লগ ইন হচ্ছে, এরপর গুগল হচ্ছে 3.8 মিলিয়ন সার্চ। এটা হচ্ছে দেখানো যে দেখেন এই 1 মিনিটের মধ্যে কত অ্যাক্টিভিটিস হয়ে যেতেছে।
তো আমরা যদি আমাদের সুইটেবল কোনো প্ল্যাটফর্ম চুজ করতে পারি, ওইখানে যদি ঠিকমতো মার্কেটিং করতে পারি, ওইখান থেকে আমরা রেজাল্ট বের করতে পারবো না? পারবো। এটা হচ্ছে গোল আর কি, জাস্ট একটা ওভারভিউ। কে ক্রিয়েট করছে এখানে নাম দেওয়া আছে। এই স্লাইড আপনাদের সাথে শেয়ার করবো, নো ওয়ারিস। ওকে, সো এরপর হচ্ছে বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং। প্রমোশন করতে পারবেন আপনি, বিজনেস এডুকেশন, আপনার আপনার অডিয়েন্সকে আপনি ইজিলি আপনার ধৈরা ধৈরা, ওই যে রাস্তার মধ্যে ধরে ধরে ওরকম আপনাকে এডুকেট বানাইতে হবে না। আপনি অনলাইনে জাস্ট আপনার এডুকেটিভ কিছু অ্যাডভার্টাইজমেন্ট করবেন, ওটার থ্রুতে আপনি ইজিলি তাদেরকে আপনার বিজনেস বা আপনার ব্র্যান্ড সম্পর্কে ইজিলি তাদেরকে ইনফরমেশন দিতে পারবেন। অনলাইন মার্কেটিং, যেটা আমরা অনলাইন মার্কেটিং করতে পারবো ডেফিনেটলি। এরপর হচ্ছে ব্রেন স্টর্মিং। হ্যাঁ, সো লাইক আমি যেই যে ইনফরমেশনগুলো থাকবে এটার এগেনস্টে আমি আমার নিজের ব্রেন স্টর্মিং করতে পারবো যে আমার কি কি দরকার আমার অডিয়েন্সদের জন্য, ওইরকম। স্টার্ট আপ যে কোনো টাইমে আমরা কাজ শুরু করে দিতে পারবো, জাস্ট আমাদের টাকা লাগবে। তো এই যে ডিজিটাল মার্কেটিং কিন্তু ফ্রি না। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনাকে টাকা খরচ করে ওইখান থেকে আর্ন করতে হবে, বুঝছেন? ব্যাপারটা কিন্তু এরকম, কিন্তু আমরা তো আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে তো ওরকম করি না। হ্যাঁ, বাইরের দেশে কিন্তু সিস্টেমটা এরকম, ওরা একটা প্রোডাক্ট বানায় নিজে, ওই প্রোডাক্টটাকে বানায় ঠিক মতো, ওইটার জন্য ওরা 6 মাস 1 বছর টাইম দেয়, যে 1 বছর কিন্তু ওরা স্ট্র্যাটেজি বানাইলো। এরপর ওরা 6 মাস কি করে মার্কেটিং করে। তো এই 1 বছর 6 মাস, 1 বছর 6 মাস, 18 মাসের যে কষ্ট এবং যে পরিশ্রম এবং যে যে ইনভেস্টমেন্টটা ছিল, ওইটা হচ্ছে সামনের ওরা 6 মাস 1 বছরে ওটাকে, ওটা থেকে ওরা ডাবল ট্রিপল করে ফেলে। সো দিট ইজ মানে দিস ইজ কল ডিজিটাল মার্কেটিং, আপনার আপনার ইউজেবল থিং, রাইট? সো আমরা তো আসলে এটা করি না, আমরা তো ম্যাক্সিমাম থিং চাই ফ্রি 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 ফ্রি, এরকম। সো এটা হচ্ছে স্টার্ট আপ। এরপর হচ্ছে সাকসেস ফর্মুলা। সো ডিজিটাল মার্কেটিং থেকে আপনি স্ট্র্যাটেজিক মতো করতে পারলে আর কি আপনার সাকসেস বের করা খুবই বেশি মানে সহজ। যেটা এখানে অনেকেই আছেন যে ভাই আমি যদি একটু টাইম দিই তখন আমার রেজাল্টটা ভালো আসে, মানে বুঝছেন ব্যাপারটা? সো দেয়ার ইজ এনি শর্টকাট। অনলাইন ব্যাংকিং, সো এই যে বিকাশ, ইজিলি বিকাশ বা নগদ বা ইউকাশ ইউকাশ হোয়াট এভার যে অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম ইট ইজ, তো ওরা কি করতেছে খুব সহজে কিন্তু আপনাকে সেই চিটাগাং, সেই রাঙামাটি, সেই এই জায়গা ওই জায়গা থেকে কিন্তু ইজিলি আপনি প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন বাইরে থেকে, ঢাকার মানে ঢাকার বাইরে থেকে বা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, ওটার বাইরে থেকে করতে গেলে বিকাশ আগে পেমেন্ট করে দিল, দেন প্রোডাক্ট পাঠাই দিলেন, এসে পরিবহন, এসে কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার, ঠিক আছে, এগুলা, রাইট? গ্রো আপ। সো আলটিমেটলি আপনার মেইন গোল তো এটাই থাকবে। এটা জাস্ট একটা একটা জাস্ট স্লাইড অ্যাড করা বেনিফিটস অফ ডিজিটাল মার্কেটিং, এই কারণে এটা দেয়ার আর মানে ওয়ে মোর দ্যান দ্যাট, রাইট? সো মানে এত এত কিছু আছে বেনিফিট যেগুলো আপনাদের রিসার্চ করেন আপনারা, সমস্যা নেই। সো এরপরে আসেন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? গুগলে সার্চ দিচ্ছেন একটা, এই যে এখানে রেজাল্ট শো করবে, যেখানে বাম পাশে অ্যাড লেখা থাকবে না, ওইগুলো হচ্ছে অর্গানিক ওয়েবসাইট যেগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করছে, এই কারণে ওরা সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করছে, ওরা ওদের ওয়েবসাইট গুলোকে অপটিমাইজ করছে, সো দ্যাট ওরা কি করছে এখন র্যাঙ্ক করতে পারছে। আর এটাই হচ্ছে এসইও। আর এইটা আপনারা উপরে যে অ্যাডের যে জিনিসগুলো দেখবেন সেটা হচ্ছে অ্যাজ লাইক এখানে যেটা আমি আপনাদেরকে দেখাইছি। তো তো বেস্ট হোস্টিং প্রোভাইডার লিখছে, এই যে দেখেন অ্যাড। তো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এসইএম বা পিপিসি বা সিপিসি, এগুলোর সাথে হচ্ছে টাকার সম্পর্ক, এগুলো একটা ক্লিক করলে তাদেরকে টাকা দিতে হবে, এবং এই অ্যাডভার্টাইজিং করার জন্য আপনাকে কি করতে হবে? এসইও জানতে হবে। এসইও জানতে হবে কোনটা? কিওয়ার্ড রিসার্চ জানতে হবে। এই তারা প্রত্যেকজন কিন্তু এই বেস্ট হোস্টিং প্রোভাইডার এই কিওয়ার্ডের আন্ডারে কিন্তু তারা অ্যাডগুলো প্লেস করছে। তো যখন when people search বেস্ট হোস্টিং প্রোভাইডার তখন এই অ্যাডগুলা শো করতেছে। এখন আমি যদি এই জায়গায় ক্লিক করি, তাকে এটার জন্য হয়তো $30 দিতে হবে, একটা ক্লিকের জন্য $30 দিতে হবে। এটা কোথেকে আমি জানলাম? চলেন দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে একটা আচ্ছা উবার সার্ভিস দিয়ে দিন। সো এই যে নীল প্যাটেল, উনি হচ্ছে মানে একটা টাকলা বেটা, সো উনি হচ্ছে আপনার ওয়ান অফ দা বেস্ট এসইও এক্সপার্ট ইন দা ওয়ার্ল্ড, 20 বছর ধরে কাজ করতেছে। সো এটা হচ্ছে একটা ফ্রি টুলস, যে অন্যান্য যে ভালো টুলস গুলো আছে সবগুলো পেইড, তার মধ্যে এই নীল প্যাটেলের টুলসটা হচ্ছে ফ্রি। কিন্তু আফসোসজনক ব্যাপার, বাংলাদেশের আপনি কোনো রিসার্চ করতে পারবেন না, ইন্টারন্যাশনালি হইলে আপনি করতে পারবেন। তো আমি চলেন দেখাই, কিবোর্ড সার্চ দিলাম, এখানে নিলাম, কান্ট্রি ধরেন আমি ইউএসএ রাখলাম। তো এই অ্যাডগুলো কিন্তু এরা কিন্তু সব ইউএস এর, এই যে ব্লু হোস্ট, হ্যাঁ, বা অন্যান্য যে ক্লাউড, আই থিঙ্ক এগুলো সব ইয়ের আপনার ইউএস এর। এরপরও আই ডোন্ট নো, লাইক আমি এখন শিওর হয়ে একবারে শিওর হয়ে না বলি।
সো আমি এই যে এখানে কিওয়ার্ডটা দিলাম, কিওয়ার্ড দিয়ে আমি সার্চ দিলাম। সো এই যে দেখেন, বেস্ট হোস্টিং প্রোভাইডার, এই কিওয়ার্ডটার এগেইনস্টে আপনি যদি অ্যাড প্লেস করতে চান, এই যে কস্ট পার ক্লিক যেটাকে বলে সিপিসি। তো কস্ট পার ক্লিক মানে কি, এই অ্যাডটাতে যখন আমি ক্লিক করব তখনই শুধুমাত্র গুগল ওর কাছ থেকে টাকাটা কাটবে। আদারওয়াইজ আমি এরকম ঘুরলে, আমি না ক্লিক করলে, ওর অ্যাড যদি সারাদিনও চলে, ওর 1 টাকা দেওয়া লাগবে না। সো এটার মানে কি তাহলে, কস্ট পার ক্লিক বা পে পার ক্লিক, পিপিসি বা সিপিসি। সো কয় টাকা দেওয়া লাগবে এই কিওয়ার্ডটার জন্য? এই যে $27। তো এখানে যদি আমি ফাইজলামি করে যদি এখন একটা ক্লিক করি, দ্যাট মিনস তাকে $27 দিতে হবে। কিন্তু আমি কি করবো এটা? আমি এটা করবো না। কেন করবো এটা? আমার তো দরকার নাই এখন, রাইট? তো এই জিনিসগুলো, হ্যাঁ। তো এই অ্যাড গুলা হচ্ছে কি, আর এইগুলো আবার অনেক সময় আপনাদের দরকার পড়বে যখন আপনারা অ্যাডভার্টাইজমেন্টে যাবেন, যে ল্যান্ডিং পেজটা কিরকম করে ওরা অপটিমাইজ করছে। কারণ আপনাকেও তো অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তখন আপনাকে আসলে দুই একটা ক্লিক করতে পারো, কারণ আপনি জানার জন্য করতেছেন, আপনি এখানে ফাইজলামি করার জন্য করতেছেন। ঠিক আছে? তো এটা হচ্ছে পিপিসি বা সিপিসি। তো এই যে পেইড সার্চ হচ্ছে বুঝলেন, আর অর্গানিক সার্চও বুঝলেন আশা করি। একদম মানে একদম স্টার্টিং, আমরা তো যাই নাই, শুরুই করিনি, এটা জাস্ট ওভারভিউ দিচ্ছি আমরা। তো গুগল অ্যাডস এর মধ্যে কি কি আছে, যেটা সার্চ এড, যেটা হচ্ছে আমরা যে গুগলে সার্চ করলে যে কিওয়ার্ডের এগেইনস্টে সার্চ এড গুলো শো করে। ডিসপ্লে অ্যাড হচ্ছে যেটা দেখাইলাম আপনার ডেলি স্টার থেকে, যে আশেপাশে ডানে বামে বক্স, ব্যানার, ঠিক আছে, স্কোয়ার। তো এই টাইপের যেই যেখানে লেখা থাকে স্পন্সর, গুগল স্পন্সর, তো ওইগুলো হচ্ছে কি ডিসপ্লে অ্যাড। রাইট? এরপর আমরা ভিডিও তো কন্টিনিউয়াস প্রসেসে, এটা তো আমরা দেখতেই আছি। ইউটিউব তো আমরা একদম মানে আমাদের জন্য ইউটিউব আমাদের মেইন প্ল্যাটফর্ম। সো এই ইউটিউবে আমরা দেখতেছি, সো ওইখানে স্কিপেবল অ্যাড বা সাইড অ্যাড, সার্চ দিলেও যেই অ্যাড গুলো শো করতেছে, রাইট? সো এই অ্যাড গুলো কি হচ্ছে আমার এই গুগল থেকে যাচ্ছে। এরপরে অ্যাপস অ্যাড, সো এই চারটাই অ্যাড দেওয়া যায় আপনার গুগল থেকে। আরো অনেক রকমের অ্যাড দেওয়া যায়, ওই যে ধরেন আরো যে থার্ড পার্টি যে অ্যাপগুলো আছে কোনগুলা, এই যে ট্রু কলার, এরপর হচ্ছে এরপরে আপনার মোবাইল সেগমেন্ট ধরে ধরে আরো যে সফটওয়্যার টফটওয়্যার আছে ওগুলাতে, এরপর হচ্ছে ইমো, এরপর ভাইবার, এরপর আরো অনেক যে প্ল্যাটফর্ম গুলো আছে, বুঝছেন? তো ওই প্ল্যাটফর্ম গুলো তো আপনারা গুগলের থেকে অ্যাড প্লেস করা যাবে। এই গুগল অ্যাড প্লেস এটা অনেক অ্যাডভান্স থিং, এবং এটা আসলে এটার জন্য আপনাকে আসলে অনেক কিছু জানতে হবে। আর মেইন প্রবলেমটা হয়ে গেছে, এইটা জানতে হলে আপনাকে অনেক বেশি প্র্যাকটিক্যাল কাজ করতে হবে। বাংলাদেশের এগেন্সে আসলে এসবের কাজ নাই বললেই চলে, খুব কম। যেমন আমরা আমরা ম্যাক্সিমাম কাজ করছি হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট, ব্র্যান্ডিং এর জন্য। তো বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, তখন আর কি নতুন কোনো প্রোডাক্ট বা কোনো কিছু কিছু যদি আপনি লঞ্চ করেন, তখন ওইটার আর কি অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। তো ওইটার কস্টটা কিভাবে কাজে, $1000 ইমপ্রেশন, যেটাকে বলে সিপিএম। মানে 1000 মানুষ দেখবে, ওইটার জন্য হয়তো তাকে $80, $90 বা $1, $5 এরকম আর কি পে করতে হয়। বুঝছেন? ওটাকে সিপিএম বলে। যেমন এটা আমরা কিছুক্ষণ আগে বুঝলাম যে সিপিসি, ওটা হচ্ছে সিপিএম, ওটা ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্টের জন্য। হ্যাঁ। আচ্ছা, এরকম আসলে অনেক কিছু থাকবে। একটা নিয়ে যদি কথা বলতে যাই 5-6 ঘন্টা কথা বলা যাবে, সমস্যা নাই। কিন্তু আমরা তো আসলে অত ডিটেলসে এখন যাব না। এরপর আসলে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন এন্ড মার্কেটিং। সো এটা হচ্ছে ব্যাপারটা, আমি একটা বিজনেস শুরু করব, বিজনেস শুরু করার জন্য আমার দোকানটাকে আমাকে আগে অপটিমাইজ করতে হবে, আমার শপটাকে অপটিমাইজ করতে হবে। এরপর আমি মানুষের কাছে প্রমোট করব। সো আগে আমাকে অপটিমাইজ করতে হবে, এরপর আমরা মার্কেটিং করব। সো এটার জন্য আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, কোরা, ট্রামলার, রেডিট, মিডিয়াম, স্ন্যাপচ্যাট বাদ। স্ন্যাপচ্যাট হচ্ছে ইনফ্লুয়েন্সার জন্য। আই ডোন্ট থিঙ্ক সো যে এখানে কেউ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ টাজ করেন ওরকম। ঠিক আছে? তো এই যে এই প্ল্যাটফর্ম গুলো, যেখানে নামগুলো দেয়া, এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের ফ্যামিলিয়ার হইতে হবে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম হচ্ছে ভ্যালুয়েবল প্ল্যাটফর্ম। প্রত্যেকটা প্ল্যাটফর্মে মিলিয়ন বিলিয়ন ভিজিটর। বাট এগুলো হচ্ছে আমরা প্রত্যেকটা প্ল্যাটফর্ম আমরা কি করব, অপটিমাইজ করব। হ্যাঁ। তো অপটিমাইজ করব, এবং এখানে আমরা মার্কেটিং কোনগুলো করব, আমরা মার্কেটিং করব, ফেসবুক মার্কেটিং করব, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং করব, আমরা লিঙ্কডইন মার্কেটিং করব। টুইটার মার্কেটিংটা লিঙ্কডইনের মতো কিছুটা, কিন্তু সমস্যাটা হয়ে গেছে, টুইটার মার্কেটিংটা করতে হলে আপনাদেরকে আগে আপনাদের প্রোফাইল থাকা লাগে। কারণ অ্যাটলিস্ট আপনি প্রোফাইলটা খোলার পর 15 দিন পর্যন্ত আপনি ওই সেগমেন্টে ক্লিক, আপনাদের লিঙ্ক দিলে ওই লিঙ্কে যেতে পারবেন না। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। পিন্টারেস্ট মার্কেটিংটা হচ্ছে, এটা দিয়ে অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং করে। সো পিন্টারেস্ট মার্কেটিংটা এটাও আপনারা জানতে পারবেন যদি আপনারা এই ফেসবুক, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইনটা আপনারা জানেন। তো এই মেইন কোর তিনটা আমরা পার্ট সম্পর্কে জানবো, আর বাকিগুলো যেন আপনারা নিজেরা ঘাটাঘাটি করে বের করতে পারেন। আর এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা কি করব, আমরা অপটিমাইজ সম্পর্কে জানবো, কিভাবে চ্যানেলগুলোকে অপটিমাইজ করতে হয় এবং কিভাবে ওইখান থেকে রেজাল্ট বের করে আনতে হয়।
ফেসবুক ক্যাম্পেইন প্ল্যানিং। সো ফেসবুক ক্যাম্পেইন প্ল্যানিং হচ্ছে এটা একটা ফানেল ওয়াইজ। এটা আমাদের ছোটখাটো স্মল বিজনেস ওনারদের জন্য আমাদের এরকম কোনো ফানেল মেনটেন করা দরকার নেই আপাততর জন্য। ছোটখাটো বিজনেস বলতেছি আমি, দেখেন ব্যাপারগুলো আছে। এই ফানেলের ক্রাইটেরিয়া আছে। ফানেলটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের প্রাইসটা কিরকম। আপনার প্রোডাক্টের প্রাইস যদি $50 কম হয় তাহলে আপনার ফানেলটা নিলে এগুলো আপনি ডিরেক্ট ডিরেক্ট আপনি একদম লাইক বাইং টাইপের অ্যাড আপনি প্লেস করতে পারবেন। আপনার এই অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, রিটার্গেটিং এটার দরকার নেই। এটা হচ্ছে একটা মার্কেটিং মডেল যেটাকে ফানেল বলে, এবং এই ফানেল এক্সপার্টদের অনেক দাম, অনেক 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 দাম। ঠিক আছে? সো এটার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাওয়ারনেস সেগমেন্টে যাইতে হবে। অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার ধরেন অ্যাজ এ এক্সাম্পল যদি আমি বলতে চাই, আমার নিজেকে যদি আমি আপনাদের দিয়ে এক্সাম্পল দিতে যাইতে চাই, সো অ্যাজ এ আসিফ রাকিব হচ্ছে ধরেন আমার আমার নাম, ব্র্যান্ড একটা, হ্যাঁ। তো আমি আমার নাম দিয়ে প্রমোট করতেছি আমি একজন ডিজিটাল মার্কেটার, বা আমি শিখাচ্ছি এই জায়গায় ব্লা ব্লা হ্যান ত্যান, সেটা আমার অ্যাওয়ারনেসে যাচ্ছে। তো কনসিডারেশনে কি, আমি ধরেন কোনো একটা কি করলাম, আমি কোনো একটা, এই যে ধরেন আমার যে পোর্টফোলিও গুলো আছে ওগুলোর কোনো একটা স্ক্রিনশট দিয়ে আমি আমি সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করলাম। আপনারা কি করলেন, ওই প্ল্যাটফর্ম গুলোতে এসে রিয়েক্ট করলেন, কমেন্ট করলেন, ভাই কিভাবে করছেন, এটা কিভাবে করছেন, বা ব্লা ব্লা আরো যে ইনফরমেশন গুলা, এখান থেকে কি কি পসিবিলিটিস আছে, এই যে ইন্টারেক্ট করতেছেন, দ্যাট ইজ কল কনসিডারেশন when people connected with your brands. ওকে, এরপরে আসেন কনভার্সন। সো ওয়েন আই সি যে লাইক পিপল উইথ, মানে পিপল কানেক্টেড উইথ মি, লাইক রাইট, তো বিভিন্ন প্ল্যাটফর্মে আমার সাথে কানেক্ট হতেছে, তখন আমি কি করলাম, একটা কোর্স বানাই দিলাম। তো কোর্স বানায় আমি ওটা মার্কেটিং করলাম, এই যে দেখেন আমি যে এত টাকা রান করছি, এখন আমার এই যে একটা কোর্স বানাইছি, আপনারা চাইলে কোর্সটা করতে পারেন, এখান থেকে আমি এই জিনিসগুলো দেখাবো, এখান থেকে আপনারা রান করতে পারবেন, মেক মানি ফ্রম অনলাইন কাইন্ড অফ থিং। তখন আপনি যেহেতু আমার অ্যাওয়ারনেসটা শুনছেন, আমি ফার্স্টে অ্যাওয়ারনেসের জন্য অ্যাড প্লেস করছি, নাম সব জায়গায় দেখছেন, ও আচ্ছা এ তো ডিজিটাল মার্কেটার, এ তো আসলে। এরপর আমি যখন রেজাল্ট দিয়েছি, আচ্ছা এর নাম তো শুনছি, কিন্তু এখন যেহেতু তো অ্যাক্টিভিটিস এইটাতে তো ভালোই। এরপরে কনভার্সন হচ্ছে, ইস আমি তো এখন তো জব টব তো ভালো লাগতেছে না, বা পড়াশোনা করতেছি, ডিসাইড যদি কিছু করতে পারতাম, আচ্ছা কোর্সটা কিনি, এই যে করে। সো দিস ওয়ে ইউ ক্যান টার্গেট ইউর পিপল। সো লাইক অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। সো এখানে হচ্ছে কি, কনভার্সন পর্যন্ত আমি যেই টার্গেটেড পিপলদের আছি, এখন আমি কিন্তু এই কনভার্সন পিপলদেরকে কিন্তু আবার রিটার্গেট করতে পারি কিভাবে। সো লাইক ধরেন আমি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের কোর্সটা বা আমি ইয়ে করছি আপনার আমি প্রমোট করছি, তখন আপনারা সবাই ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের কোর্সটা করছেন, করার পর ওইখানে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাইছেন। এগুলা কিন্তু আমি সব অথেন্টিক বিজনেসের জন্য বলতেছি, এখানে স্ক্যামিং কিন্তু বা স্প্যামিং এর কিছু কিন্তু এখানে নাই, বলে রাখলাম আগে। শর্টকাট বলে কিন্তু এখানে কিছু নাই। এরপরে আসেন, সো রিটার্গেটিং মানে আমি ফেসবুকের অ্যাড প্লেস করছি, বা সরি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আপনাদের কোর্স করাইছি, আপনারা খুব ভালো রেজাল্ট পাইছেন, অনেকে এখান থেকে ভালো অ্যাক্টিভিটিস বাইর করতে পারছেন। এখন আমি আবার কি করলাম, একটা এসইও নিয়ে একটা কোর্স বাইর করে ফেললাম। তো আপনারা অলরেডি মানে আমাকে জাস্টিফাই করছেন যে মানে হু আই এম, লাইক আমি কি দিচ্ছি আপনাদেরকে। সো ওয়েন ইউ জাস্টিফাই মি, সো তখন আপনার যদি পসিবল থাকে আপনি কি করতে পারবেন, আপনি কিন্তু আবার কোর্সটা কিন্তু আমার কাছ থেকে কিনবেন। সো আমি কিন্তু আর অ্যাওয়ারনেসে যাব না, আমি কিন্তু যারা কনভার্সন করছে, মানে কম টাকা দিয়ে আমি বেশি টাকা প্রফিট করব এই জায়গায়। রিটার্গেট কনভার্সন থেকে রিটার্গেটিং, আমার ধরেন 100 জন মানুষ আমার কোর্স কিনছে, এই 100 জনকে যদি আমি রিটার্গেট করি উইদাউট লাইক ধরেন খুব কম টাকা দিয়ে, যেখানে আমার অ্যাওয়ারনেস থেকে এতদূর পর্যন্ত আসতে আমার অলমোস্ট $500 খরচ হয়ে গেছে। তো এখানে যদি আমি $100 খরচ করি, এই এই ফুল ধরেন $500 যে অ্যামাউন্টটা আমি এখানে রেজাল্টটা জেনারেট করতে পারছি, এখানে এই $100 জেনারেট করতে আমি এই $100 দিয়ে আমি এই $500 উপরে জেনারেট করে ফেলতে পারবো। তো দ্যাট ইজ দা আপনার বলা যায় যে মানে পাওয়ারফুল থিং, হ্যাঁ, যে লাইক রিটার্গেটিং বা রিমার্কেটিং, এটা অনেক বেশি পাওয়ারফুল। তো এইটা ফেসবুকে করতে হয় হচ্ছে পিক্সেল দিয়ে, এটা অনেক বেশি কমপ্লেক্স এবং অ্যাডভান্স থিং, কারণ এইটা ইন্টিগ্রেট করার জন্য আপনার নিজের ওয়েবসাইট থাকা লাগবে। তো আপনার ওয়েবসাইট ছাড়া আপনি এই কোডটা আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে পারবেন না, সো দ্যাট আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করতেছে তাদেরকে আপনি কি করতে পারবেন না, ফেসবুকে অ্যাড শো করাইতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম। সো অ্যাজ এ এক্সাম্পল ধরেন আমার ওয়েবসাইটে যারা গেছেন, আমি এখনো পিক্সেলটা ইন্টিগ্রেট করি নাই, ঠিক আছে, কারণ আমি ওই যে এত চুজি হওয়ার কারণে আমার ওয়েবসাইটটা নিয়ে আমি মানে কতবার যে ডিজাইন করছি, আলটিমেটলি লাস্টে আসছি। এখন আস্তে আস্তে ট্রাই করতেছি, আগে কন্টেন্ট গুলো করবো, এরপরে হচ্ছে পিক্সেলটা তাড়াতাড়ি করা উচিত। তো পিক্সেলের ব্যাপারটা হচ্ছে কি, যখন আমি পিক্সেলটা সেট আপ করছি, তো পিক্সেলটা সেট আপ করার পর আমার ওয়েবসাইটে যারা আসতেছে তারা আমার ফেসবুকে আমার সাথে কানেক্টেড না, বা আমাকে ফেসবুকে হয়তো অনেকে চিনেন। তো এনিহাও কোনো না কোনো জায়গা থেকে আমার ওয়েবসাইটে আসছে, সো তাদেরকে আমি যখন অ্যাড প্লেস করতে পারবো ওই পিক্সেলের থ্রুতে,
তাদেরকে সবাইকে আমার অ্যাডটা ফেসবুকের তাদের ড্যাশবোর্ডে দেখাইতে পারবো, মানে ফেসবুকের নিউজ ফিডে দেখাইতে পারবো। তো তাদেরকে কিন্তু আমি ফেসবুকে চিনি না, জানি না, কিন্তু ওই পিক্সেলের ট্র্যাকিং কোডের কারণে আমি যে সেট আপ করছি ওটার থ্রুতে আমি ইজিলি তাদেরকে অ্যাডগুলা শো করতে পারবো। ওকে, তো এটা গেল হচ্ছে ক্যাম্পেইন প্ল্যানিং। এই যে ক্যাম্পেইন প্ল্যানিং, আরো অনেক 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 মানে অনেক ডিটেলস থিংস আছে এজেন্সি রিলেভেন্ট। যখন আপনি একটা ক্লায়েন্টের জন্য পিচ করবেন, পিচ মানে প্রেজেন্টেশন দিবেন, ব্যাপারটা এরকম না আপনারা বলছে আপনি কাজ পেয়ে গেছেন। ওই কাজ পাওয়ার জন্য যে ডেডিকেশনটা দিতে হবে, এরপরে হচ্ছে আপনি ইমপ্লিমেন্টেশনটা করবেন। যা ইমপ্লিমেন্টেশনটা করতেন ওইটাই আপনি জাস্ট প্রেজেন্ট করবেন, জাস্ট ইমপ্লিমেন্টেশনটা করবেন হচ্ছে যখন সে টাকা দিবে আপনাদের। কারণ এগুলো সব অ্যাডভান্স, কিন্তু ওই যে আপু যে কথাটা বলছে ওই ব্যাপারগুলা আসবো আমরা একটু সামনে অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, একটু লাস্টে বলি, হ্যাঁ, কারণ অফ টপিক এগুলোর মধ্যে আপাতত নাই। টার্গেট গ্রুপ মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটাকে বলে টিজি। তো এই যে শর্ট ভাষাগুলো হচ্ছে আমরা ওই এজেন্সি গুলাতে ইউজ করতাম, হ্যাঁ, টিজি, সিটিআর, সিপিসি, সিপি, এইগুলো আর কি, বুঝতে বুঝতে পারছেন? তো এই টিজিটা হচ্ছে কি টার্গেট গ্রুপ, মানে আপনার বিজনেসের জন্য যে টার্গেট অডিয়েন্সটা আছে তাদেরকে ফাইন্ড আউট করা। সো ওয়েন পিপল আর লাইক কানেক্টেড উইথ ইউ অর কন্ট্যাক্টেড উইথ ইউ, লাইক যে ভাই আমার তো একটা ব্র্যান্ডের জন্য অ্যাডভার্টাইজিং দরকার, তো এখন আমি কি করব? তো তখন আপনার অ্যান্সার কি হবে বা আপনি কি বলবেন? তখন আপনাকে একবারে বলতে হবে যে ওকে দ্যাটস কুল, আপনি করবেন। এখন আপনার কি মানে বিজনেসের যে টার্গেট গ্রুপ আছে তারা কি কি? তো ভাই টার্গেট গ্রুপ বলতে মানে আপনি কাদেরকে টার্গেট করতে চান আর কোন লোকেশনে টার্গেট করতে পারেন চান, বা এজ কি বা জেন্ডার কি, অকুপেশন কি হইতে পারে, ইন্টারেস্ট তাদের কি থাকতে পারে, বিহেভিয়ার তাদের কি থাকতে পারে। কারণ তারা কি সব বলে দিবে? তারা আসলে কি সব তো জানবে না। তো তাদেরকে তাহলে কি ব্যাপারটা ভাইয়া, মানে আপনাদের বিজনেসের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট অডিয়েন্সটা তো ডেফিনেটলি আপনার বিজনেস আপনি জানেন ভালো মতো। সো তাদের যে অ্যাকচুয়াল যে ইন্টারেস্ট বা তাদের যে অডিয়েন্স বেসটা ওইটা আমাকে জাস্ট একটা ব্রিফ দেন, সো ক্যান আই ক্যান অপটিমাইজ ওইটা রিলেভেন্সি রেখে আমি ওই রকম মানুষদেরকে টার্গেট করতে পারবো। বাট আমাকে তাকে কোর পয়েন্টটা জানতে হবে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়ে টু অ্যাপ্রোচ টু ইয়োর ক্লায়েন্ট, লাইক যে কিভাবে আপনি কাজ নিতে পারেন। ঠিক আছে, সো জিওগ্রাফিক মানে হচ্ছে কান্ট্রি বেসিস। আপনি কি এখন ডেফিনেটলি আমরা বাংলাদেশের জন্য টার্গেট করলে তো আমরা তো ডিস্ট্রিক্ট বেসিস যাবো, যেটা হচ্ছে আপনার ডিভিশন বেসিস যাবো, ঢাকা, চিটাগাং, খুলনা, এটা স্পেসিফিক এর মধ্যে ঢাকার মধ্যে আপনি ইভেন আপনি পিন পিন পয়েন্টও করে দিতে পারবেন, ম্যানুয়ালি পিন পয়েন্টও করতে পারবেন। সো ওগুলো আমরা কই দেখবো? ওই যে ফেসবুক মার্কেটিং। এইজ কত থেকে কত? ফেসবুকে আছে হচ্ছে 13 থেকে 65 বা 18 থেকে 65+। জেন্ডার মেল ফিমেল। অকুপেশন হচ্ছে আপনার কি কি কাজ কে কি করতেছে জব টাইটেল বেসিসে। ইন্টারেস্ট হইতে পারে যে ধরেন অ্যাজ লাইক ইন্টারেস্ট আর বিহেভিয়ারটা কিন্তু একটু ডিফারেন্ট। বিহেভিয়ারটা আমাদের জন্য বেশি আপনার ফোকাসেবল বা বেশি আমাদের জন্য টার্গেটেবল। কেন? কারণ ইন্টারেস্ট আমার 50টা থাকতে পারে, কিন্তু আমি বিহেভ কিন্তু 50 রকম করবো না, বিহেভ আমি 5 রকম করবো। রাইট? সো লাইক আমার টি শার্ট 100 রকমের পছন্দ হতে পারে, কিন্তু আমি 100 রকমের টি শার্ট তো আমি পরতে পারবো না। তো আমার জন্য ওই যেই টি শার্ট গুলো পরে আমি কমফোর্ট ফিল করি ওইগুলো আমি 5 রকমের টি শার্ট আমি হয়তো পরবো। বুঝতে পারছেন? তো দিস অল আর লাইক দ্য টিজি সেগমেন্ট, যেগুলো আপনাদের জানতে হবে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের জন্য। এবং আপনারা যারা বিজনেস করতেছেন তাদের প্রত্যেকের এই ব্যাপারগুলা কি বারবার কন্টিনিউয়াস প্রসেসে অপটিমাইজ করতে হবে, এরপর এক্সপেরিমেন্টাল কাজ করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে ওয়েন ইউ আই মিন ডু প্রমোশন অ্যাজ লাইক 2-3 মাস, তখন ইউ ক্যান আইডেন্টিফাই কোন অডিয়েন্সটা আপনার জন্য বেস্ট রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে, এবং এটা কনস্ট্যান্ট প্রসেস, এখানে কোনো লাইক ওইটারে আপনি সারা জীবন করবেন এরকম না। ওকে, সো এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাড টাইপ, ফটো, ভিডিওস, ক্যারোসেল, স্টোরিজ, স্টোরিজ ক্যানভাস। ওকে, এটা হচ্ছে একটু আপনার রিয়েল লাইফে এক্সাম মানে এক্সপেরিয়েন্স টাইপ অ্যাড। লাইক আপনি একটা অ্যাড আসছে, ওটাকে আপনি উপরে স্লাইড সোয়াইপ করছেন, সোয়াইপ করার পর আবার আরেকটা অ্যাড আসছে, ওইটাতে আবার ডান দিকে গেছেন, বাম দিকে গেছেন, এরকম। ঠিক আছে, এরপরে গেল হচ্ছে ইনস্টাগ্রাম ভিডিও অ্যাডস। তো ইনস্টাগ্রাম ভিডিও অ্যাডস এর মধ্যে কি আছে, যেটা হচ্ছে আপনি 60 সেকেন্ড দিতে পারবেন, কোনটা? যেটা নিউজ ফিডে দিবেন। এই যে নিউজ ফিড, ইনস্টাগ্রাম তো মোটামুটি সবাই ইউজ করেন, রাইট? ইনস্টাগ্রাম কিন্তু হেভি একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, সো ওই ইনস্টাগ্রাম নিয়ে যদি কাজ করা যায়, আসলে ইনস্টাগ্রামের মেইন সমস্যাটা হইতেছে ডেইলি আপনারা অ্যাটলিস্ট 3টা 4টা কন্টেন্ট আপনারা পাবলিশ করতে হবে, এবং ওইখানে ইউনিকনেস থাকতে হবে, আহ, একটু স্ট্র্যাটেজি করতে হবে, রিসার্চ করতে হবে, এরপর হচ্ছে পাবলিশ করতে হবে, এঙ্গেজ করতে হবে, অনেক কাজ। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতে পারেন আপনারা চাইলে, যদি আপনারা ওই রকম টাইম আপনাদের থেকে থাকে। এবং এইটা থেকে আপনি ইনফ্লুয়েন্সার হয়ে অনেক টাকা আর্ন করতে পারবেন। এক একটা এই যে ফাইবারে যে কাজ করবেন না, ফাইবারে আপনারা তো সামনে যাবেন।
তো আপনাদের যখন ক্লাস নিবে তখন কিন্তু জিনিসগুলো দেখাবে। আই ডোন্ট নো লাইক, সো আমি অবশ্য আমি দেখাবো না, কিছু সমস্যা নেই। সো এরকম হচ্ছে আপনার যদি একটা অডিয়েন্স বেস থাকে, সো কেউ এরকম বলবে যে আমি একটা পোস্ট দিতে চাই যে পোস্টের আমার রিচ ভালো হইতে হবে এবং অ্যাকচুয়াল রিচ হইতে হবে, আমি এই একটা পোস্টের জন্য আমি $50 দিব। তো আপনি একটা পোস্ট দিতে আপনার 30 সেকেন্ড লাগবে, 30 সেকেন্ড না, ধরলাম 30 সেকেন্ড। আপনার 6 মাস বা 1 বছর ধরে আপনি একটা প্রোফাইল নিয়ে কাজ করছেন, ওইখানে আপনি 10-15 হাজার ফলোয়ার গেইন করছেন, দে আর অ্যাক্টিভ, নট লাইক জাস্ট রোবোটিক ফলোয়ার, যে লাইক ফলোয়ারিং আছে তারা কোনো অ্যাক্টিভ নাই, আপনার পোস্টের সাথে এঙ্গেজ হয় না, এবং আপনাকে কনস্ট্যান্ট পোস্ট করে যেতে হবে। সো আপনি কি করতে পারবেন, ওই একটা পোস্ট 30 সেকেন্ডের জন্য, ওই পোস্টার জন্য আপনি $50 চার্জ করতে পারবেন, যেটা বাংলাদেশে এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কিন্তু করতেছে, আপনারা নিজেরাই দেখতেছেন। তারা তারা কি মনে হয় আপনার, তারা কি মানে ইনস্টাগ্রামে এতই তারা শখ যে তারা এরকম কাজটা করতেছে, তারা প্রত্যেকটা পোস্ট, স্টোরিজ, ভিডিওস, এরপরে মেনশনের জন্য এরকম হাজার হাজার টাকা পাচ্ছে, হাজার হাজার। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে মানে like এটা দিয়ে অনেক ভালো আর্নিং পসিবল, কিন্তু এখানে ব্যাপার আছে কিছু আসলে, মানে এখানে মানে ক্যাটাগরির বেসিসে আসলে মানে আর্নিং করার জন্য আপনার ওই রকম লাইফস্টাইলও থাকা লাগবে, যদি ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য ফ্যাশন থিং, ওকে। সো আপনার ওইরকম পশ ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে হইতে হবে, কিন্তু এখানে কিন্তু আপনি তাদের সাথে কম্পেয়ার করতে যাবেন, তাহলে নিজেরই কষ্ট পাবেন। তো আপনি এডুকেটিভ রিলেটেড কিছু করতে পারবেন, বা কোনো একটা সেগমেন্ট ধরে আপনি কনস্ট্যান্ট কাজ করে যেতে পারবেন। এমনই না ব্যাপার যে আপনার ট্রাভেল নিয়ে কাজ করতে হবে, আপনার ফ্যাশন নিয়ে কাজ করতে হবে, যে সবাই যেটা করতেছে। অন্যান্য আরো অনেক হাজার হাজার সেগমেন্ট আছে, আপনি ওগুলো নিয়ে করেন, সমস্যা নেই, কিন্তু এখানে কনস্ট্যান্ট কাজ করতে হয়, ওকে। তো যেটা হচ্ছে নিউজ ফিডে আমরা অ্যাড প্লেস করতে পারবো 60 সেকেন্ডের জন্য ম্যাক্সিমাম, আর স্টোরিজে অ্যাড প্লেস করতে পারবো 15 সেকেন্ডের জন্য, এটাই এখানে বলা আছে। এর বেশি টাইমের অ্যাড আমি প্লেস করতে পারবো না। আর ফেসবুক থেকে আমি ইনস্টাগ্রামের অ্যাড প্লেস করতে পারবো, আমরা ওইটাই করবো, কারণ ওইখানে আরো বেশি টার্গেটেড করা যায়, ওকে। আচ্ছা, ওকে, এটা জাস্ট একটা ওভারভিউ যে লাইক 2019 সালের শেষ আর কি, এটা আবার মানে এই 2020 সালের রেজাল্টটা শেষ 21 সালে যাবে আর কি। তো এটা হচ্ছে 1 নম্বর ফেসবুক, আর দেখতেই পাচ্ছেন 1 নম্বর হচ্ছে ফেসবুক, ব্লা ব্লা এখানে ইনফরমেশন, এগুলো আপনারা নিজেরা নিজেরা দেখে নেবেন। আমি অলরেডি গিভ ইউ দা অল ডিটেলস, অল ইনফরমেশন, সো এইগুলো বইলে আসলে কিছু এখানে এক্সট্রা কিছু আর নাই। তো ফেসবুকের স্ট্যাটিস্টিক্স 1 নম্বর, ইউটিউব 2 নম্বর, 3 নম্বর হচ্ছে ইনস্টাগ্রাম, মান্থলি ভিজিট গুলো তো দেখতেছেনি, বিলিয়ন মিলিয়ন। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ 4 নম্বর, মানে ফেসবুকের প্রোডাক্টই হচ্ছে 3টা, যেটা 1 থেকে 4 পর্যন্ত আছে, ওকে। তো এই যে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবই তো ফেসবুকে, রাইট। তো এরপরে টুইটার আছে 6 নম্বর, রাইট। তো 5 নম্বর কোনটা, 5 নম্বর হচ্ছে স্ন্যাপচ্যাট, যেটা আমার এখানে দরকার নেই, স্ন্যাপচ্যাটে আমি কাজ দেখাচ্ছি না বা করতেছিও না, ওরা ফুললি আসলে ইনফ্লুয়েন্সার, পোস্ট লাইফ লিড ছাড়া আপনি আসলে স্ন্যাপচ্যাটে কাজ টাজ করে আপনি কুলাইতে পারবেন না, ভালো লাগবে না। আর বাংলাদেশের জন্য তো নাই, ইন্ডিয়ার জন্য স্ন্যাপচ্যাটের কোনো দাম নাই, তো এখানে তো বাংলাদেশের তো কোনো আসবেই না কাজ। তো এটা গেল টুইটার, 6 নম্বরে আছে লিঙ্কডইন আছে 9 নম্বর। সো এই 5টা চ্যানেল আমরা জানবো, আর যদিও হোয়াটসঅ্যাপ নিয়ে আমরা এখানে কিছু বলবো না, ইনস্টাগ্রাম নিয়েও আমরা অত কিছু জানবো না, শুধু আমরা অ্যাডভার্টাইজমেন্টটা জানবো, ঠিক আছে। তো এই যে ফেসবুক, ইউটিউব, আমরা এরপর হচ্ছে এরপর হচ্ছে এটা কি টুইটার আর লিঙ্কডইন, এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলস জানবো। এটা গেল হচ্ছে সিলেক্ট প্রপার চ্যানেল ওয়্যার ইউর ভ্যালুয়েবল সরি অ্যাভেলেবল কাস্টমার ইজ দেয়ার ফিলোসফি, হোয়াট উড দে হ্যাভ। সো মানে ফিলোসফি, এটা অনেক বেশি প্রায়োরিটাইজ, আপনারা একটু গুগল সার্চ করে দেখতে পারবেন যে হাই প্রায়োরিটাইজ জব স্কিল ইনটু 2020, দেখবেন এই যে ফিলোসফি রিলেটেড, কাস্টমার ফিলোসফি, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি প্রায়োরিটাইজ পায়। কনসালটেন্ট কারা, এরা যারা হচ্ছে আপনাদেরকে এই আইডিয়া গুলো জেনারেট করবে, ঠিক আছে। ওইটার জন্য কি করতে হবে আপনাকে, এই যে মানে এরকম বছর বছর আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করে ওইখান থেকে আইডেন্টিফাই করতে হবে কোনটা আমার জন্য ঠিক আছে, ট্রায়াল এন্ড এরর বেসিস। এটা হচ্ছে ফিলোসফি সেগমেন্ট। দেন হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, ইনবাউন্ড মার্কেটিং, অনেক ইম্পর্টেন্ট থিং। সো লাইক কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনি রেগুলার কন্টেন্ট পাবলিশ করে যাবেন। সো কন্টেন্ট ক্রিয়েশন ইজ আ ফর্ম অফ মার্কেটিং ফোকাস অন ক্রিয়েটিং, পাবলিশ অ্যান্ড ডিস্ট্রিবিউশন। লাইক কন্টেন্ট বানাইবেন, পাবলিশ করবেন, ডিস্ট্রিবিউট করবেন আপনার টার্গেট অডিয়েন্সের জন্য রেগুলার বেসিসে। ইট ক্যান বি লাইক আপনার ব্লগ পোস্ট, ইট ক্যান বি লাইক ইমেজ, ইট ক্যান বি লাইক ভিডিও, ইট ক্যান বি লাইক আরেকজনের ওয়েবসাইটের লিঙ্ক, এটা হইতে পারে আপনার কোট হইতে পারে, স্টোরি হইতে পারে, এনি কাইন্ড অফ কন্টেন্ট। সো জাস্ট ওইটার আগে আপনার আহ, ওই ইয়েটা আপনার হবে আর কি, এটাকে কি বলে, ওয়ার্ডটা ভুলে গেছি। সো অ্যাজ লাইক মানে আপনি রিপ্রেজেন্ট করার জন্য, ধরেন আপনি ব্লগ লিখতেছেন, সো ব্লগ কন্টেন্ট, আপনি ভিডিও দিচ্ছেন, ভিডিও কন্টেন্ট,
আপনি পডকাস্ট দিচ্ছেন, অডিও কন্টেন্ট, এরকম আর কি। ঠিক আছে, ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে এটা থেকে একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইনবাউন্ড মার্কেটিং ইজ এ বিজনেস মেথোডলজি দ্যাট অ্যাট্রাক্টস কাস্টমার্স বাই ক্রিয়েটিং ভ্যালুয়েবল কন্টেন্ট। এখানে তো খালি কন্টেন্ট বানাবেন, পাবলিশ করবেন আর শেয়ার করবেন। এখানে হইতেছে শুধু বানাবেন, বানাবেন কোনগুলো, যেগুলো মানুষের প্রবলেম, মানুষের সলভিং প্রবলেম, আপনি এখানে মানে মানুষের প্রবলেম সলিউশন করবেন আপনি, ওই টাইপের কন্টেন্ট দিবেন আপনি। তো কি বলছে, ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ট্রেলার টু দেম। সো আপনাকে স্পেসিফিক প্রবলেম ওরিয়েন্টেড সলিউশন দিতে হবে, দিছেন। while outbound marketing interrupts your audience with content they don't want, like ফেসবুকে অনেক অ্যাড আসে যেটা আমরা দেখতে পছন্দ করি না, বা এরকম অনেক টাইপের অ্যাড আছে যেগুলো আমাদের ভাল লাগে না, সেগুলো আমাদের বদার করতেছে, এগুলো বলে হচ্ছে আউটবাউন্ড মার্কেটিং, চিল্লায় চিল্লায় মার্কেটিং করা, কাইন্ড অফ এরকম। ওকে, আর ইনবাউন্ড মার্কেটিংটা হচ্ছে আপনি বলবেন না মার্কেটিং রিলেভেন্ট কোনো কথাই বলবেন না, আপনি মানুষের প্রবলেম সলভ করবেন, এটা হচ্ছে আপনার মেইন ইন্টেনশন। ওইখান থেকে আপনি কিভাবে ডাইভার্ট করবেন ওটা আপনি জানেন, আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, এরপর বলছে ডোন্ট ওয়ান্ট, এরপর বলছে ইনবাউন্ড মার্কেটিং ফর্মস কানেকশন দে আর লুকিং ফর অ্যান্ড সলভ প্রবলেম দে অলরেডি হ্যাভ, গট ইট। তাদের যে প্রবলেমগুলো আছে এগুলো যেন সলভ করতে পারেন, সো দ্যাট দে উইল বাই ইউর, দে উইল বাই প্রোডাক্ট থ্রু ইউর লিঙ্ক, যেহেতু আপনি তাদের প্রবলেমের সলিউশন দিচ্ছেন। এবং বাইরের দেশে ইউএসএ অ্যাপ্রক্স লাইক 50-60% পিপল, বাইরের দেশে 50-60% পিপল আর পারচেসিং প্রোডাক্ট থ্রু অ্যাফিলিয়েট লিঙ্ক। কিন্তু এখানে কিন্তু আপনি চাইলেই কিন্তু ওই অ্যামাজনে যাই কিন্তু খুঁজে বাই করতে পারেন। তো বুঝছি, কিন্তু বাংলাদেশে আমাদের হইলে তো হয়েছিলই ভাই, অ্যাফিলিয়েট মার্কেটিং আর করা লাগবে না, ওই লিঙ্ক দেখে ইনফরমেশন পায়, আবার একটা নিউজ ট্যাব ওপেন করবে, ওপেন করে এরপরে খুঁজবে ওই ওয়েবসাইটের লিঙ্ক, এরপর যায় আপনার পারচেস করবে। কেন আমি দিব? সে কি করছে, সে আমার জন্য কি করছে, সে কোনো কাজ করছে? সে ভাই এত টাকা খরচ করে ওয়েবসাইট মেনটেন করতেছে, ইনফরমেশন দিচ্ছে, টাইম ওয়েস্ট করতেছে, আর আপনি তার লিঙ্ক দিয়ে যাবেন না, কিন্তু ঠিকই পড়ছেন, জিনিসটা জানছেন, ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছেন? সো এরপরে ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিল্ডিং রিলেশনশিপ উইথ প্রসপেক্ট, লিডস, কারেন্ট কাস্টমার এন্ড ইভেন পাস্ট কাস্টমার। সো লাইক প্রসপেক্ট হতে পারে যারা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, লিডস যাদের লিড গুলো আপনি কালেক্ট করছেন, কারেন্ট কাস্টমার যারা অলরেডি আপনার কাছে পারচেস করছে, এবং পাস্ট কাস্টমার। তো তাদেরকে আপনি ইজিলি তাদের সাথে আবার কমিউনিকেট করতে পারবেন কি, ডিরেক্টলি ইন দেয়ার ইনবক্স এট এ টাইম দ্যাট কনভিনিয়েন্ট ফর দেম। তো যখন যাদের ইচ্ছা তখন তারা কি ওপেন করতে পারতেছে। সো দ্যাট ইজ ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং অনেক ব্রড এবং অ্যাডভান্স একটা সেগমেন্ট। তো এটার জন্য আপনাদেরকে ওই ওই জিনিসগুলো আগে অ্যালোকেট করতে হবে, আপনার আগে নিজের একটা ওয়েবসাইট থাকতে হবে, একটা আপনার প্রোডাক্ট থাকতে হবে, আদারওয়াইজ কি ইমেল মার্কেটিং করবেন? বুঝছেন ব্যাপারটা? সো এটা এটা গেল ইমেল মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে খুব সহজভাবে হচ্ছে আমি বলতে চাইলে ভেন্ডর টাইপ বা কমিশন বেস। আপনি আরেকজনের প্রোডাক্ট সেল করে দিবেন, আপনি কমিশন পাবেন, যেটা করবেন থ্রু ওয়েবসাইট। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ এ টাইপ অফ পারফর্ম বেসড মার্কেটিং ইন which a business rewards one or more affiliates for each visitor or customer bought by the affiliates on marketing efforts. ঠিক আছে, সো এই সেগমেন্টটা যে লাইক মার্চেন্ট থাকবে যেটা আপনি পাবলিশ করবেন, আর কাস্টমার আপনার এই পাবলিশিং থেকে এই মার্চেন্টের ওয়েবসাইটে যেয়ে পারচেস করবে, আর আপনি কি পাবেন, কমিশন পাবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এটা আসলে অনেক বড় সেগমেন্ট, এত শর্টকাটে বোঝা পসিবল না, বাট এইটা জাস্ট কোর সেগমেন্ট হচ্ছে কমিশন বেসিসে। ঠিক আছে, কোর সেগমেন্টটা হচ্ছে কমিশন বেসিসে, এইটাই জাস্ট কনসেপ্ট। আপনি আরেকজনের প্রোডাক্ট সেল করে দিবেন, কমিশন পাবেন। তো এই গেল হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এনি কোশ্চেন? সো ডান, আমাদের অলমোস্ট স্লাইড ডান। এখন হচ্ছে আপনাদের কোশ্চেন সেশন, যদি আপনারা কোনো কোশ্চেন টোশ্চেন করে থাকেন। আহ এখানে কি বলছে, আই হ্যাভ মোর দেন 30 ভিডিও কোর্স ইন ইউডেমি। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ভাই আমারও এরকম, এরকম যারা যাদের ইন্টারেস্ট আছে তারা এরকম করে। ওইটা তাদের জন্য একটা মানে ডোপামিন। আগে এরকম হতো, এক একটা কোর্স কমপ্লিট করতে পারলে খুব ভালো লাগতো, শান্তি লাগতো। ওকে, সো নিড কি স্ট্রাকচার, ডিরেকশন ও গাইডলাইন টু লার্ন প্রপার। এই যে দেখাচ্ছি আপনাদের সেগমেন্ট গুলো, এগুলো জানবেন আস্তে আস্তে। প্লিজ অ্যাডভাইস, থ্যাঙ্কস, থ্যাঙ্কস ব্রাদার, ক্যান সি ইউর স্ক্রিন, পেইড আপ, পেইড আপ মানে বুঝি নেই, আচ্ছা। ক্যান সি নাও, আচ্ছা। সো ওইটা আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল ভাইয়া। আচ্ছা, সো অ্যাজ এ বিগিনার হুইচ সেক্টর শুড আই চুজ অ্যামং অল দিস ভেরিয়াস টাইপ অফ ডিজিটাল মার্কেটিং? ভাইয়া আপনার বিগিনার বলতে আপনার প্রত্যেকটা সেগমেন্ট জানতে হবে, এরপর আপনাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, দেন ইউ ক্যান নো যে লাইক হুইচ সেগমেন্ট ইজ বেস্ট ফর ইউ। ঠিক আছে, উইদাউট ইমপ্লিমেন্টেশন ইউ ক্যান। আপনাকে আমি 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 তো আপনার স্ট্রেংথ তো জানি না, আপনার অ্যাক্টিভিটিস কতটুকু আপনি অ্যাডপ্ট করতে পারবেন এটা আমি জানবো? নো, এটা আপনি জানবেন। তো ওইটার জন্য আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এরপর ক্যান ইউ গিভ এক্সাম্পল অফ কন্টেন্ট মার্কেটিং এন্ড ইনবাউন্ড মার্কেটিং? ডেফিনেটলি আই ক্যান।
সো লাইক আপনারা যখন ধরেন কোন একটা এক্সাম্পল দিয়ে যদি সো অ্যাজ এক্সাম্পল ধরেন হোয়াট ইজ এসইও। তো হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও কি, এই যে হোয়াট ইজ এসইও বা হাউ এসইও বা হোয়াট এসইও মিন্স, এটা কি সে ইনফরমেশন দিছে। তো এটা কি দিছে, সে সে কন্টেন্ট মার্কেটিং করতেছে, সে এসইও এর ইনফরমেশন দিছে। ওকে, তো এরপর আসেন হোয়াট ইজ দ্য বেস্ট এসইও টুলস ফর কিওয়ার্ড রিসার্চ। তো আমি কিন্তু বাইং কন্টেন্টে চলে গেছি, যেটা আমি কিনতে চাইতেছি কোন একটা টুলস যেটা আমার এসইও কিওয়ার্ড রিসার্চে কাজ করবে, সো এটা দিছি না আমি, দেওয়ার পর সো ধরেন ব্যাকলিংকও অ্যাজ এ এক্সাম্পল আমি বলতেছি। ওকে, সো জাস্ট এসইও দিয়ে আমি বলি, অন্য কিছু আমার মাথায় এখন আসতেছে না আসলে। সো এসইও দিয়ে বলছি, ও বলছে ব্যাকলিংকও মানে হি ইজ অলসো ওয়ান অফ দ্য বেস্ট এসইও এক্সপার্ট, যে আপনার টপ টপ 10, টপ 10 এর মধ্যে আছে, টপ 10 কি টপ 5 6 বা 10 এর মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, তো সে কি করছে 15 বেস্ট এসইও কিওয়ার্ড রিসার্চ টুলস। তো এই যে এখানে যে টুলস গুলা দিছে না, এই টুলস গুলাতে কিন্তু ইজিলি কি করতে পারে, সে অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিতে পারে, সো দ্যাট আমি যখন এই কিওয়ার্ডে চলে যাব, এখানে গেছি ধরেন, তো আমি যদি আমার এই তার কন্টেন্টটা পরে খুব ভালো লাগছে, কন্টেন্টটা পরে ভালো লাগছে, প্লাস আমি তো তার এই টুলস গুলোও দেখবো, রাইট। তো এই যে গেছি, এখন আমার তো ইনস্ট্যান্ট দরকার, আমি এখানে যদি পারচেস করি, তখন আমার কি এই যে অ্যাফিলিয়েটের রেজাল্ট, সে কিন্তু কমিশনটা পাবে। আই ডোন্ট নো তারা কি অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, এই যে অ্যাফিলিয়েটস আছে তাদের প্রোগ্রাম, সে ডেফিনেটলি সে অ্যাফিলিয়েট করতে পারে, নাও করতে পারে, এই যে অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিন্তু তাদের আছে। বুঝতে পারছেন? সো এই যে এই ব্যাপারটা হচ্ছে কি, এই যে ব্যাকলিংকও যে ইনফরমেশনটা দিছে, সরি এখানে আমি আসলে মাউস দিয়ে না করার কারণে এইটা এরকম চলে আসছে। দাঁড়ান, এটা একটু আলো করি। হ্যাঁ। সো সে কি করছে, সে ইনফরমেশন দিছে একদম টু দ্য স্পেসিফিক ইনফরমেশন, হোয়াট ইজ হোয়াট আর না। তো সে ইনফরমেশন দিছে, সে চাইলে এগুলো দিয়ে ইজিলি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো। সো দিস ইজ কল ইনবাউন্ড মার্কেটিং এন্ড দ্যাট ওয়াজ কল কন্টেন্ট মার্কেটিং। আই থিঙ্ক বুঝতে পারছেন। আচ্ছা, mean to say is definitely SEM is total paid market, মানে সরি SEM equal paid marketing, আর কোনো এখানে মানে কনফিউশন নেই। সো SEM equal to paid marketing। আচ্ছা, সো এনিওয়ান এনি মানে আপনাদের কারো কোনো কোশ্চেন্স বা কিছু কোনো বলেন আমাকে, আমি রেকর্ডটা অন অন থাকবে নাকি অফ থাকবে, মানে কারো কোনো কোশ্চেন। আচ্ছা, রেকর্ডটা আই থিঙ্ক অন থাকার দরকার নেই, কারণ ওভারভিউর মধ্যে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। এই গেল হচ্ছে আপনার এই কোর্সের আউটলাইন, মানে এখানে ওভারভিউ বা হাউ টু বিকাম এ ডিজিটাল মার্কেটার ফর বিগিনার বা